এখন আমরা মহারাজকে আহ্বান করব, পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, যিনি বক্তব্য রাখবেন প্রথমে বিষয় কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরণ, তারপরে সমবেত জপদান, সেটা মহারাজই আপনাদের সামনে এটি করাবেন। তাই এই পরিবেশটি যাতে আমাদের জীবনের এই মুহূর্তটি আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে, আসুন সেই আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে আমরা অংশগ্রহণ করি। এখন বক্তব্য রাখবেন শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, পূজনীয় মহারাজ। এটা হচ্ছে আপ টু 12:45। ঠিক আছে। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांतिः। Om, lead us from the unreal to the real, lead us from darkness unto light, lead us from death to immortality. Om, peace, peace, peace. Revered and dear Swami Divya Rupanandaji Maharaj, the Adhyaksha of the Ramakrishna Math, Nowra, other revered monks present here, আমি সবাইকে, সমবেত মহারাজগণ আছেন এখানে, আমি সবাইকে প্রণাম জানাই। যেমন আপনারা শুনলেন, মহারাজ শাস্ত্রজ্ঞানজি মহারাজ বলছিলেন আমরা সবাই বন্ধু স্থানীয়, দীর্ঘ 30 বছরের অধিক we have been moving together in this monastic life. But the reason I am offering pranams, তাদের প্রণাম আমি জানাচ্ছি এই জন্য, তার প্রণাম করি এই জন্য, তারা আমার জন্য এই জন্য প্রণম্য। একটি ঘটনা আমি বলি, আমার আজকে এখানে বসে মনে পড়ে যাচ্ছিল, অনেক বছর আগেকার ঘটনা। প্রথম দিন যেদিন আমি এসেছি আশ্রমে সাধু হতে, 1994, more than 30 years ago, Ramakrishna Mission Vidyapit দেওঘরে, প্যান্ট শার্ট পরা যুবক আমি তখন ঢুকেছি সাধু হতে। সেখানে অদ্ভুত ভাবে, আমি জানতাম না, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সেখানে ছিলেন আশ্রমে। আশ্চর্য ব্যাপার, আমি ভেবেছিলাম মহারাজকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে তারপরে সাধু হব, কিন্তু অন্য সাধুদের অ্যাডভাইস, সোজা যাও যেখানে কথা দিয়েছো দেওঘর বিদ্যাপীঠ, ওখানে গিয়ে তুমি সাধু হও, পরে ওসব হবে। তাই বললাম ঠিক আছে, দেখা হলো না, দর্শন হলো না। আশ্চর্য, আমি বেলুড় মঠ না গিয়ে দেওঘর বিদ্যাপীঠে যখন প্রবেশ করলাম, দেখলাম মহারাজ ওইখানেই বসে আছেন দেওঘর বিদ্যাপীঠে। আজ অব্দি আমি বিস্ময়, এটা কি, আমি তো জানতামই না এই ঘটনা যে উনি ওখানে এসেছেন বলে। আর সেটা মানে সেই বিদ্যাপীঠে শেষ দিনের জন্য ছিলেন, তারপরের দিনই চলে গেলেন। তারপরে সাধুরা খুব খুশি, একটি ছেলে এসছে সাধু হতে। তো তারা রাত্রিবেলা যখন মহারাজের কাছে সব সন্ন্যাসী সাধুরা ব্রহ্মচারীরা বসে আছেন, আমি নূতন একদম একটা চাদর জড়িয়ে, তখনও বোধহয় প্যান্ট পরেছি, ধুতি তখনও পরিনি, চাদর জড়িয়ে তারা পেছন দিক দিয়ে ঠেলে দিলেন, আমার কানে বললেন যাও মহারাজকে প্রণাম করো আর বলো আশীর্বাদ চাও যাতে আমি সাধু হতে পারি, ভালো সাধু হতে পারি, সাধু হতে পারি, আশীর্বাদ চাও। তা আমি তোতা পাখির মতন কি আর বুঝি, তখন মহারাজকে প্রণাম করে মহারাজ আশীর্বাদ করবেন যাতে আমি সাধু হতে পারি। তখন যে মহারাজ কথাটি বলেছিলেন আজ আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন, উনি বললেন তুমি কি ফসিলের গল্প জানো না? ফসিল যেমন, ঠাকুরের গল্প সেটা, ঠাকুর তো সে উপমা দিতেন, ফসিল যেমন পাথরের সঙ্গে থাকতে থাকতে পাথরই হয়ে যায়, সেই রকম তুমি সাধুদের সঙ্গে থাকতে থাকতে সাধুই হবে। I have no doubt যে আজ যতটুকু আমি জীবনে সাধুত্ব অর্জন করতে পেরেছি সব এনাদেরই আশীর্বাদে। অতএব প্রণাম আমার তাদের চরণে। আরেকটি ঘটনা, শাস্ত্রজ্ঞানজি মহারাজ মুমুক্ষাজি কথা বলছিলেন, প্রমেয়ানন্দজির কথা বললেন যে প্রসাদ বিতরণ, এটা আমি জানতাম না। যখন প্রসাদ বিতরণ হচ্ছে, যে মায়ের ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করছেন, প্রমেয়ানন্দজি বললেন মাই এসে প্রসাদ গ্রহণ করছেন, মায়ের প্রসাদ। আমার তখন হঠাৎ মনে পড়লো স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ, এইখানে নাওরা মঠের থেকে যিনি
সুদূর আমেরিকাতে স্যান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া, স্বামী বিবেকানন্দ দুটো বেদান্ত সোসাইটি করেছিলেন। একটা এইখানে যে মহারাজ করেছিলেন স্যান ফ্রান্সিসকো, যে সেখানে ছিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়ায়, আরেকটি নিউ ইয়র্কে। প্রথম করেছিলেন নিউ ইয়র্কে 1894, তার পরবর্তীকালে স্যান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি। এই দুটোই স্বামী বিবেকানন্দ নিজে করেছিলেন। সেইখানে স্বামী ত্রিগুণাতীতানন্দ সেই স্যান ফ্রান্সিসকো বেদান্ত সোসাইটিতে ছিলেন। পরবর্তীকালে তিনি তিনি কঠোর, খুব স্ট্রং ডিসিপ্লিনেরিয়ান ছিলেন। যেমন উনি যারা ওর কাছে আশ্রিত তাদের বকতে উনি দ্বিধা করতেন না, খুব কড়া ভাষায় বকতেন, ডিসিপ্লিন করতেন। একজন আমেরিকান মহিলা লিখছেন যে, স্বামী ইউ স্কোল্ড আস সো মাচ, তো উনি লিখছেন যে, ম্যাডাম ইউ হ্যাভ টেকেন রেফিউজ ইন মি, আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন। So it is my bounden duty to take you to the ocean of immortality and to throw you in there. অমৃত সমুদ্রতে তোমাকে নিয়ে হিড়ির করে টেনে ওখানে ছুঁড়ে ফেলবো, এটাই আমার কাজ। If on the way I break your bones, I care not. তোমার যদি হাড় ভেঙে যায় তাতেও আমার যায় আসে না। তো উনি আমার নিজেও বলতেন, সব ভক্তদের বলতেন, আমার কোনো দোষ দেখলে ইউ ক্রিটিসাইজ মি, আমাকে বলবে, সোজা বলবে। তো তখন একদিন একজন ওনাকে বলছে, মহারাজ আপনি যখন when you speak in public your voice quavers, আপনি যখন বক্তৃতা দেন সর্বসমক্ষে ওই স্যান ফ্রান্সিসকোতে, আপনার গলা কাঁপে, এটা একটা ক্রিটিসিজম, আপনি একটু স্টেডি হয়ে কথা বলুন, একটা গলাটা কাঁপছে আপনার। তখন উনি বলছেন, I cannot do anything about that, সেটা আমি শুধরাতে পারবো না। কেন? যখন বলছেন আমি when I stand up to speak in the audience, audience দেখছি না, বলছি I see the divine mother everywhere, আমি মাকেই দেখছি। অতএব আমি যখন বক্তৃতা দিতে দাঁড়াই আমি মাকে দর্শন করি, তাই জন্য আমার গলা কেঁপে ওঠে আবেগে, সেটা আমি I cannot control it। এটা এই অদ্বৈত দৃষ্টির যে সর্বত্র ব্রহ্ম দর্শন, সর্বম খলবিদম ব্রহ্ম, এই তার এক নজির। প্রমেয়ানন্দজি মহারাজ যেটা বলেছিলেন, ত্রিগুণাতীতানন্দজি মহারাজের যেটা অনুভূতি, সেই আজকের বিষয় কাঁচা আমির থেকে পাকা আমি। এটা বাংলা পাকামি নয়, এটা পাকা আমি, রাইট ইগো। হোয়াট ডাজ দ্যাট মিন? ঠাকুর বলছেন যে দু রকম আমি আছে। এটা একটু আগে মহারাজ বলছিলেন বাইরের আমি আর ভেতরের আমি। ঠাকুর বলছেন পাকা আমি আর কাঁচা আমি। কাঁচা আমি কেমন? আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, এসব কাঁচা আমি। আর আমি তার দাস, আমি তার সন্তান, এবং আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, এটি হচ্ছে পাকা আমি। আমাদের যেতে হবে ওই কাঁচা আমির থেকে পাকা আমি। This is the spiritual journey. In Vedanta, the spiritual journey is not from one place to another. আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তীর্থে চলে গেলাম, সেটাই স্পিরিচুয়াল জার্নি, তা নয়। এই মর্ত্যলোক থেকে স্বর্গে চলে গেলাম, এটাই স্পিরিচুয়াল জার্নি, তা নয়। আমেরিকায় অনেক সময় দেখা যায় বড় বড় বোর্ডে লেখা আছে যে যে আফটার ডেথ ইউ উইল মিট গড, মৃত্যুর পরে ভগবানের সঙ্গে দেখা হবে। একটু অমিনাস, যেন একটু ভয়াবহ একটা চেতনা দিয়ে দেওয়া হলো। আর তার তলে নাম্বার দেওয়া থাকে 1800 কল, ওখানে কয়েকটা ডলার দিলে ওরা বুঝিয়ে দেবে যে মৃত্যুর পরে কি হবে। তো সেটা হচ্ছে জার্নি ইন টাইম। ভগবানকে কখন দেখবে? এখন নয়, আফটার ডেথ, পোস্টমর্টেম। পোস্টমর্টেম একটা স্পিরিচুয়ালিটি। সত্যি কথা, স্বর্গ আছে, ভগবান আছেন, মৃত্যুর পরেও ভগবানকে দেখা যাবে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট, বিশ্বাস আছে। কিন্তু তার চেয়েও বড় কথা, এখানে এখন কেন নয় তখন, হ্যাঁ এখন নয় তখন, এখানে নয় ওখানে। তো এই রকম নয় রিলিজিয়ন। বেদান্ত বলছে ইট ইজ নট অনলি দেয়ার, ইট ইজ হিয়ার। ইট ইজ নট অনলি দেন, ইট ইজ নাও। ইট ইজ নট সামথিং আউটসাইড আস, ইট ইজ ইউ। Spiritual journey in Vedanta is not a journey in space, এক জায়গা থেকে আরেক জায়গা, not that. Spiritual journey in Vedanta is not a journey in time, এখন থেকে তখন, not that. Spiritual journey in Vedanta is not from ourselves to some object, কোন একটা ভগবান আছে, not that. Spiritual journey in Vedanta কি তাহলে? আমাদের যে আধ্যাত্মিক জার্নি, this journey from কাঁচা আমি to পাকা আমি. This is spirituality. What is this journey? It is a journey from ignorance
to enlightenment, from ignorance to knowledge. জানি না সেখান থেকে then I will to not from not knowing, from not realizing to realizing. এটা হচ্ছে বেদান্তের জার্নি। আমাদের এখানে যদি বলে যে আচ্ছা আমি যদি সেই হই, ঠাকুর বলছেন যে আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, তা যদি হয় বুঝতে পারি না কেন, দেখতে পারি না কেন? যদি ভগবান স্বর্গে থাকে তাহলে আমি বুঝি এখন দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না ঈশ্বরকে? তিনি স্বর্গে আছেন। ভগবান যদি মৃত্যুর পরে দেখা দেন তাও বুঝি এখন দেখতে পাচ্ছি না, কেন এখন তো বেঁচে আছি, মরে যাওয়ার পর ঈশ্বরকে দেখব, তাও বোঝা যায়। কিন্তু এখনই যদি তিনি আছেন, এইখানেই যদি তিনি আছেন, আর আমার মধ্যেই তিনি আছেন, আমারই স্বরূপ তিনি, কেন আমি দেখতে পারবো না? If God exists, I should be able to see God. স্বামী বিবেকানন্দ বলছেন religion is realization. If I have an immortal soul, I should be able to feel it. আমার নিজের যদি আত্মা জ্ঞান স্বরূপ হয়, ঠাকুর যেমন বলছে, তা অনুভূতিতে আসা উচিত। সেই এম্পিরিক্যাল কোয়েশ্চেন, সেই প্রশ্ন নরেন্দ্রনাথ দত্ত করলেন ঠাকুরকে। ঠাকুরের জবাব ইট ট্রান্সফর্ম নরেন্দ্রনাথ দত্ত ইন্টু স্বামী বিবেকানন্দ, যে অবশ্যই দেখা যায়। মহারাজ যেমন বললেন আমি দেখেছি, তোমাকেও দেখাতে পারি, যে এই দিস আই ক্যান রিয়েলাইজ ইট হিয়ার অ্যান্ড নাও। এটাই বেদান্তের বাণী। আজকে আমরা সেই দেখবো, উই উইল টেক আ ডাইভ ইনটু দ্য হার্ট অফ বেদান্ত। কি বলতে চায় অদ্বৈত বেদান্ত? এই হচ্ছে উপনিষদের বাণী, দি হাইয়েস্ট। স্বামীজি এক জায়গায় বলেছেন যে বেদ হচ্ছে আমাদের হিন্দুদের জন্য যেমন খ্রিস্টানদের বাইবেল, মুসলমানদের কোরআন, বুদ্ধিস্টদের ত্রিপিটক, জোরাস্ট্রিয়ানদের জেন্ডাভেস্টা, লাইক দ্যাট বেদাস আর ফর হিন্দুস। এটা উই কোট ইট অফেন, কিন্তু তার পরের প্যারাগ্রাফ, দ্য নেক্সট প্যারাগ্রাফ ইজ অফেন নট কোটেড। স্বামী বিবেকানন্দ সেজ লাইক দি উপনিষদস দেয়ার আর নো আদার টেক্সটস। অন্য ধর্মের যে ধর্মগ্রন্থ, দে আর অ্যাট মোস্ট লাইক আওয়ার পুরাণাস, আমাদের পুরাণের মতন। উপনিষদের মতন there is no other text in the universe, in this world. Evan Thompson, বিখ্যাত একজন ফিলোসফার, তিনি he is quoting another philosopher, তিনি বলছেন যে the Upanishads are so significant in the history of human thought that our history should be dated not as BC and AD but before Upanishad and after Upanishad. এত এত বড় কথা তিনি বলছেন, আমরা অত সাহস করে বলি না, কিন্তু সাহেব যে কালে বলেছেন তাহলে ঠিকই হবে হয়তো। তো এই উপনিষদের বাণী কি, the মর্ম, the heart of it, the core of it, that we will investigate. এই বলছেন মহারাজ বললেন যাজ্ঞবল্ক্য আর মৈত্রীর যে গল্প বললেন, তাতে আছে বেদান্তের সাধনা কি, কি করতে হবে। তো সেখানে যাজ্ঞবল্ক্য বলছেন আত্মাবারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। আত্মাকে দর্শন করতে হবে, উপলব্ধি করতে হবে, আমি সেই এই রূপে জানতে হবে। কিভাবে? শ্রোতব্য, শুনতে হবে, মন্তব্য, ভাবতে হবে, যুক্তি তর্ক দিয়ে জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে, বোঝার পরে নিদিধ্যাসিতব্য, ধ্যান করতে হবে। তো এই শ্রবণ, মনন আর ধ্যান, নিদিধ্যাসন, তিনটেই আমরা করব আজকে, কিন্তু তার ক্রমটা একটু আমরা পাল্টে দিচ্ছি। প্রথমে শ্রবণ, তারপরে আমরা ধ্যান করব, নিদিধ্যাসন, তারপরে যুক্তি তর্ক প্রশ্ন উত্তরে ওইটাতে নামবো আমরা। অদ্বৈত বেদান্তে সোজাসুজি বসে ধ্যান করা যায় না। কারণ ধ্যান করব কি নিয়ে? যোগের ধ্যান করা যেতে পারে, এইভাবে বসো, এইভাবে আসন করো, এইভাবে প্রাণায়াম করো, শিখিয়ে দিলে আরম্ভ করতে পারি আমরা। মাইন্ডফুলনেস করা যেতে পারে, আমেরিকায় মাইন্ডফুলনেস এখন খুব পপুলার। এইভাবে বসো, শ্বাস প্রশ্বাসে নজর দিয়ে কাউন্ট দ্য ব্রেথ, আরম্ভ করে এক্ষুনি আরম্ভ করা যেতে পারে। কিন্তু অদ্বৈত বেদান্তে নিদিধ্যাসন, আনলেস দের ইজ আ ক্ল্যারিটি, কি অদ্বৈত বেদান্ত কি বলছে, মূল তত্ত্ব, সেটাকে জেনে সেইটার উপরে ধ্যান করা, so that শ্রবণ always comes first. অদ্বৈত বেদান্তে কখনো ধ্যান আগে আরম্ভ হতে পারে না, শ্রবণ করে মনন করে ধ্যান করতে হয়। আমরা শ্রবণ করে ধ্যান করে তারপরে মনন করব। এই আলোচনাগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে। এই যে প্রথমে উপনিষদ, তারপরে গীতার কথা হলো, আমার মনে পড়ে গেল একটা খুব সুন্দর কথা। এই দার্শনিক অরিন্দম চক্রবর্তী উনি বলেন, স্টে উইথ দ্য কোয়েশ্চেন স্বামী, স্টে উইথ দ্য কোয়েশ্চেন। যে প্রশ্ন, বেদান্ত হচ্ছে প্রশ্নোত্তর, গীতাতে প্রশ্নোত্তর, উপনিষদে প্রশ্নোত্তর,
আমাদের একটা জানার কৌতূহল, একটা জানার ইচ্ছা, একটা জানার জিজ্ঞাসা আছে। শুধু কৌতূহল নয়, জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা এলে অধিকার জন্মায়, অধিকার এলে জিজ্ঞাসা জন্মায়। সেই জিজ্ঞাসার জবাবে উপনিষদ, সেই জিজ্ঞাসার আনসার হচ্ছে ভগবত গীতা। অতএব আমরা অনেক সময় হয় প্রশ্নটা অর্জুন প্রশ্ন করলে এটা দারুণ ব্যাপার, তো দেখি ঠাকুর শ্রীকৃষ্ণ কি বলছেন। উপনিষদে প্রশ্ন হলো, নচিকেতা প্রশ্ন করলেন, যমরাজ কি বলছেন দেখি একটু পাতাটা পাল্টে, মৃত্যুর পরে কি আছে, হ্যাঁ, ভগবানকে কি করে পাওয়া যায়। দার্শনিক বলছেন অরিন্দম চক্রবর্তী, স্টে উইথ দ্য কোয়েশ্চেন, একটু প্রশ্নটার সঙ্গে কিছুক্ষণ বসুন, ডোন্ট জাম্প টু দ্য অ্যান্সার ইমিডিয়েটলি। আজকের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। হ্যাঁ, আমি একজন কিছুদিন আগে এয়ারপোর্টে বসে একজন কম্পিউটার এক্সপার্ট, তার সঙ্গে পরিচয় হয়েছে, বসে আলাপ করছিলাম। আপনাদের তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক এসেছে, এখন এআই, তো এখন বলছে নাকি বাচ্চাদের আর পড়াশোনা করার দরকার নেই, একটাই সাবজেক্ট থেকে যাবে। সাবজেক্টটা কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআই কি করে প্রশ্ন করতে হবে সেইটুকু শিখে নিলে বাকি সব এআই শিখিয়ে দেবে নাকি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কি যুগ এলো। তখন সেই ভদ্রলোক খুব সুন্দর বললেন আমাকে, কেন মহারাজ, আপনাদের গীতা উপনিষদ সেই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেখানে তো অর্জুন প্রম্পট করছেন আর কৃষ্ণ জবাব দিচ্ছেন, নচিকেতা প্রম্পট করছেন আর যমরাজ জবাব দিচ্ছেন। অতএব এআই শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আমাদের দরকার অদ্বৈতিক ইন্টেলিজেন্স, এআই। দার্শনিক চক্রবর্তী, অরিন্দম চক্রবর্তী একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা আমি আগে বলিনি, তারপরে এগিয়ে যাব। তিনি বলছেন, জানেন মহারাজ আমি কি করে এই ফিলোসফি করি, দর্শনে যে প্রশ্ন, গভীরতম প্রশ্ন, তার আমি আরতি করি। যে প্রশ্নটা আমার কাছে আসে তার আমি আরতি করি, পঞ্চপ্রদীপে আরতি করি। পঞ্চপ্রদীপ কি? বলছেন পঞ্চপ্রদীপ তার মতে যেটা শ্রেষ্ঠ গ্রন্থ সারা পৃথিবীতে, সব এন্টায়ারিটি অফ কালচার, তার মধ্যে থেকে উনি 5টি গ্রন্থ, এই পঞ্চপ্রদীপের 5টি দীপ শিখা। একটা হচ্ছে উপনিষদ, উপনিষদ সমগ্র। দ্বিতীয় হচ্ছে ভগবত গীতা। তৃতীয় হচ্ছে উনি বলছেন যোগ বাশিষ্ঠ। চতুর্থ হচ্ছে, উনি কাশ্মীরি শৈবিজমের সুপণ্ডিত, তো উনি বলছেন যে তন্ত্রালোক, কাশ্মীরি শৈবিজমের খুব সুন্দর গ্রন্থ, বড় গ্রন্থ, কঠিন, তন্ত্রালোক। আর পঞ্চম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই 5টি প্রদীপের আলোতে আমি যে কোনো প্রশ্নের আমি আরতি করি, সেই আরতির থেকে সব বেরিয়ে আসে, তখন জবাব বেরিয়ে আসে। আজকে আমরা একটু গভীরে ঢুকি। এই উপনিষদ, গীতা, তন্ত্রালোক, যোগ বাশিষ্ঠ, শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত, কি দৃষ্টি, the vision, the grand vision of the উপনিষদ একটু দেখি। দর্শনে 3টি বড় বড় প্রশ্ন হতে পারে, 3টি ভাগ আছে দর্শনে মূলত, আর 3টি প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ রিয়ালিটি? সত্য কি? ভগবান কি সত্য? পৃথিবী কি সত্য? জগৎ কি সত্য? ইজ ম্যাটার রিয়েল? ইজ মাইন্ড রিয়েল? কোনটা রিয়েল? হ্যারি পটার কি রিয়েল? What is reality? What are the kinds of reality? What are the kinds of existing entities? Metaphysics একে বলে। This subject is, this branch of philosophy is called metaphysics. নতুন একটি নাম আছে ontology, the study of being, the study of existence, যা আছে তার দার্শনিক আলোচনা করা। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ রিয়েল? সত্য কি? সেকেন্ড কোয়েশ্চেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে, যদি বলি ভগবান আছেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে মানুষ কি করে জানলে? যদি বলি ব্ল্যাক হোল আছে, সঙ্গে সঙ্গে মানুষ প্রশ্ন করবে কি করে জানলে? বোজন আছে, কি করে জানলে? দিস কি করে জানলে, দিস জাস্টিফিকেশন অফ ক্লেইমস, সাইন্টিফিক ক্লেইম, রিলিজিয়াস ক্লেইম, যাই হোক, জাস্টিফিকেশন, নলেজ, দ্য কোয়েশ্চেন অফ নলেজ, এটা এই ব্রাঞ্চ অফ ফিলোসফি, একে বলে এপিস্টেমোলজি, স্টাডি অফ নলেজ। আমাদের জ্ঞান সম্ভব কি করে? আর ফাইনাল কোয়েশ্চেন, যেটা আমাদের খুব কাছের প্রশ্ন, এসবের মানে কি, অর্থ কি, জীবনের উদ্দেশ্য কি, এখানে কি পেতে পারি আমি, আমি তৃপ্তি লাভ করতে পারি কিনা, আনন্দ লাভ করতে পারি কিনা, দুঃখের উত্তীর্ণ হতে পারি কিনা, এই মানুষের যে আমাদের দ্য ভ্যালিউ অফ ইট অল, দ্য পয়েন্ট অফ ইট অল, দ্য মিনিং অফ ইট অল। এই যে এটা একটা গ্রুপ অফ ডিসিপ্লিনস, এস্থেটিক্স আছে, এথিক্স আছে, বিভিন্ন ডিসিপ্লিন, তাকে মিশিয়ে একটা ব্রাঞ্চ অফ ফিলোসফি এখন বলে। অনেকে এটা ইউজ করে না টার্মটা, বাট ইটস ভেরি ইউজফুল টার্ম। এটা হচ্ছে অ্যাক্সিওলজি, দ্য স্টাডি অফ ভ্যালিউজ। তো 3টে প্রশ্ন, সত্য কি? দ্বিতীয়, কি করে জানলে এসব? তৃতীয়, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য ভ্যালিউ?
কি উদ্দেশ্য, কি লাভ এখানে এসবে? তিনটে জবাব এবার দেখুন। These are the highest, deepest questions of human civilization. These are the questions we struggle with, the big questions. তিনটে জবাব দেখুন। বেদান্ত বলছে অস্তিত্ব মানে কি, এক্সিস্টেন্স মানে কি, কি করে, হোয়াট এক্সিস্ট? বেদান্তের আনসার হচ্ছে ডাইরেক্ট আনসার, গ্র্যান্ড আনসার, সৎ, এক্সিস্টেন্স, সৎ, বিইং ইটসেলফ, এক্সিস্টেন্স ইটসেলফ। শুধু যে বস্তুগুলো আছে তা নয়, এর একটা রিয়ালিটি আছে, সবকিছুর মধ্যে একটাই রিয়ালিটি আছে, তাকে সৎ বলছি আমরা, এক্সিস্টেন্স ইটসেলফ। ইটস এ গ্র্যান্ড কনসেপ্ট। যেমন সব সোনার গয়নার মধ্যে এক সত্য আছে, সোনা। স্বামী বিবেকানন্দ বলছেন, নট দ্যাট ইট এক্সিস্টস, ইট ইজ এক্সিস্টেন্স ইটসেলফ। নট দ্যাট ইট নোজ, ইট ইজ নলেজ ইটসেলফ। নট দ্যাট ইট ইজ জয়ফুল, ইট ইজ জয় ইটসেলফ, ব্লিস ইটসেলফ। এই যে এক্সিস্টেন্স ইটসেলফ, আমরা ভাবতে পারি এটা তো কথার কথা, কোন কোন দার্শনিক এটা ক্রিটিসাইজ করেছেন, এগুলো তো কথা নিয়ে খেলছেন আপনি। এই টেবিল আছে, চেয়ার আছে, হারমোনিয়াম আছে, মানুষ আছে, আকাশ আছে, পৃথিবী আছে, নদী আছে, এগুলো আছে, কিন্তু অস্তিত্ব বলে একটা জিনিস আলাদা আছে, এটা তো কথার কথা। এক্সিস্টিং থিংস আর দেয়ার, এক্সিস্টেন্স ইটসেলফ ইজ জাস্ট অ্যান অ্যাবস্ট্রাকশন, এরকম প্রশ্ন করে। দ্য অ্যান্সার ইজ ভেরি ইজি। বেদান্ত হাসবে সে প্রশ্ন করলে, বিকজ Are you okay there? হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে ওঠো। হ্যাঁ, just replace the chair. Yeah. Yes. Yes. That's all right. People are all right. So existence itself, বেদান্ত হাসবে, বেদান্ত বলবে যে এটা যেমন কেমন প্রশ্ন হলো, আমি যে সোনার আংটি, গোল্ডেন রিং, গোল্ডেন নেকলেস, গোল্ডেন ব্রেসলেট, নেকলেস, রিং, ব্রেসলেট, গয়না আছে, এই সোনা বলে কোনো জিনিস নেই, সোনা তো একটা অ্যাবস্ট্রাকশন, ইটস আ জোক। বেদান্ত বলছে গোল্ড ইজ দ্য রিয়ালিটি, গোল্ডের তুলনায় গয়না ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, wood is the reality, তার তুলনায় wooden furniture is an abstraction. wooden furniture মানে কি, সেই woodটাকে, সেই কাঠটাকে একটা নাম দিয়েছি, একটা রূপ দিয়েছি, একটা ব্যবহার করছি। এবার বলছি পোডিয়াম, এবার বলছি চেয়ার, কিন্তু এটা থ্রু এন্ড থ্রু ইট ইজ wood। আমরা when we touch it, আমরা কি বলি? টাচ wood। কেউ বলে না টাচ পোডিয়াম। we know it is wood. From Vedantic perspective, the reality here is existence itself, sat, being itself, existence itself. ঠিক তেমনই আমাদের যা অনুভব হচ্ছে, বেদান্ত বলছেন দিস কোয়েশ্চেন, হাউ ডু উই নো এনিথিং, এপিস্টেমোলজির প্রশ্ন। বেদান্তের আনসার, এগেইন আ গ্র্যান্ড আনসার, চিত, পিওর কনসিয়াসনেস, চিত, চৈতন্য। আমাদের ভারতীয় কালচারে, আমাদের যে সিভিলাইজেশন হ্যাজ মেনি ওয়ার্ডস ফর ইট, চিত, চিতি, বোধ, সম্বিত, চৈতন্য, এরকম অনেক নাম আছে এটা। So this consciousness, because of this, knowledge is possible. এই যে আমরা দেখছি, শুনছি, বোধ করছি, ভাবছি, সুখ দুঃখে জীবন কাটাচ্ছি, all of it is because of act of we exist, no doubt about it. Second, we are aware, we are conscious. That's why we have these experiences. Vedanta says this consciousness itself, not just conscious experiences. There is something called pure consciousness. There is something called chit, sambit, chaitanya. এইটাই হচ্ছে, দিস ইজ দ্য রিজন ওয়াই উই হ্যাভ নলেজ, ওয়াই উই হ্যাভ এক্সপিরিয়েন্স। অনুভব কেন আমাদের হচ্ছে? অনুভব হচ্ছে ওই চিতের জন্য। এবার তৃতীয়, আরো সুন্দর জবাব দিচ্ছেন বেদান্ত, জীবনের উদ্দেশ্য কি, এইসবের কি লাভ, হোয়াট ক্যান বি এক্সপেক্ট ইন লাইফ, আমার কি করা উচিত, কি পাবো এই জীবনে? বেদান্ত সেজ আনন্দ। The answer to the question of axiology, values, is ananda, bliss. So look at the grand answers from Vedanta. শুধু দার্শনিক দিক থেকে, একটা বৃহৎ চিন্তার দিক থেকে যদি আমরা দেখি, সৎ, চিত, আনন্দ, answers to the greatest, the deepest, most profound questions of philosophy. বেদান্ত বলছে সৎ, চিত, আনন্দ। শুধু তাই নয়, বেদান্ত এর থেকে এগিয়ে গিয়ে আবার বলছে এই সৎ, চিত, আনন্দ, this existence, consciousness, bliss, it is one reality. এটা এমন নয় যে একটা সৎ আছে, একটা চিত আছে, একটা আনন্দ আছে, তা নয়। It is one reality, একই জিনিস, because it is the ground of all existence, তার জন্য সবকিছু আছে। It is the same thing which is consciousness, তার জন্য আমরা সবকিছু আমাদের অনুভব হচ্ছে। জীবনে যা কিছু ঘটছে, ভালো মন্দ, রিলিজিয়াস, নন রিলিজিয়াস, স্পিরিচুয়াল, যা হয় আমাদের জীবনে, ভালো মন্দ, সুখ দুঃখ, everything in our lives is because of that one thing,
চিত, কনসিয়াসনেস। এবং আমাদের যে চাহিদা, অল আওয়ার ডিজায়ার্স, আওয়ার হোপস, আওয়ার জয়স, আমাদের যে ছোট ছোট আনন্দ হচ্ছে, একটা বৃহৎ আনন্দ আছে। And it is the same thing, যেটাই সৎ, সেটাই চিত, সেটাই আনন্দ। এর নাম দিয়েছে বেদান্ততে ব্রহ্ম। ব্রহ্ম মানে সোজা কথা ভ্যাস্ট, লিমিটলেস, যেটা অনন্ত। এর অনেক নাম আছে বেদান্তে। ব্রহ্ম অনন্তম, ওই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম অনন্ত। আরেকটা নাম হচ্ছে খুব সুন্দর নাম, পূর্ণম। ওই আমরা খুব চ্যান্টিং করি, পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণম। রিসেন্টলি দেখলাম বিষ্ণু, বিষ্ণু শব্দের অর্থ কিন্তু সমান অর্থ। শঙ্করাচার্য ভাষ্য করছেন যে দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য, যেটা অনন্ত, সেটাই বিষ্ণু। ব্রহ্ম, বিষ্ণু, অনন্ত, পূর্ণ, কি সুন্দর সুন্দর। ভূমা, ভাস্ট, যেটা অনন্ত। বেদান্ত এরও আগে যাচ্ছে। হোয়াট আ গ্র্যান্ড গ্র্যান্ড কনসেপশন। এরও আগে গিয়ে বেদান্ত বলছে দ্য স্টানিং কনক্লুশন, সেই ভূমা, সেই আনন্দ, সেই ব্রহ্ম, সেই অনন্ত, তত্ত্বমসি। বেদান্ত বলছে তুমি সেই। What an amazing thing Vedanta is telling us. এটা শেষের কথা, সর্বোচ্চ কথা। এবং ঠাকুর বলছেন এটা প্রাথমিক কথা। এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো। এই অদ্বৈত জ্ঞান যেটা শেষের কথা, ঠাকুর সেটাকে প্রথমে নিয়ে আসছেন। এটাকে আধার কর, হ্যাঁ, এইটাকে তুমি আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো। হোয়াট ইজ আওয়ার নেচার? বলছেন সচ্চিদানন্দ। সৎ মানে কি? এটা একটা একক সৎ নয়, আমি আছি এটাই তো বলছে। না না, আমি আছি শুধু নয়, এই আমি আছি, এরা সবাই আছেন, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী, ফ্রম কোয়াজার্স টু কোয়ার্কস, সবকিছু আছে। অস্থি অস্থি অস্থি, এই যে অনন্ত সৎ অস্তিত্ব, এটাই সৎ, এটাই তুমি। তোমার বলছেন যে চিত, ইট ইজ নট দ্যাট এই যে এই আমার একটু চৈতন্যের অনুভব হচ্ছে, কখনো জেগে আছে আবার ঘুমিয়ে পড়ছি, ইনজেকশন দিয়ে কি বলে যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে একদম শূন্য হয়ে যাচ্ছে, এই কনসিয়াসনেস এর কি কথা বলছে? না 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 না, এই কনসিয়াসনেস এর পেছনে যা আছে, এটা যেন আমরা এখন যে কনসিয়াসনেস আমরা ভাবি, চৈতন্য ভাবি, এটা যেন চন্দ্রের আলো, মুনলাইট। তার হ্রাস বৃদ্ধি আছে, there are the phases of the moon, কিন্তু আমরা সবাই জানি এই চন্দ্রের আলোর পেছনে আছে সূর্যের আলো, যার কোনো সীমা নেই, যে চন্দ্রের আলোর থেকে কোটি গুণ বেশি তার তার the brightness, the blazing radiance, আর তার কোনো হ্রাস বৃদ্ধি নেই। তো সেই আলো, সেই চৈতন্য হচ্ছে আমরা, that limitless consciousness। আর আনন্দ যার ছিটে ফোটা, শঙ্করাচার্য একজন বলছেন এক সমুদ্র আছে, যার ছিটে ফোটার জন্য এই জীব থেকে ব্রহ্মা অব্দি পাগল হয়ে ছুটছে। সেই সমুদ্র, সেই আনন্দের সমুদ্র তোমারই মধ্যে আছে, সবাইকার মধ্যে। আমাদের যে অন্তর্নিহিত আনন্দ, সেই আনন্দের কথা বলছেন। অনন্ত আনন্দ, অনন্ত চৈতন্য, অনন্ত সত্তা। একজন সাধু, উত্তরাখণ্ডের সাধু বলছেন, তো महात्मा जी कहीं कोई मृत्यु नहीं, कहीं कोई जड़ता नहीं, कहीं कोई दुख नहीं। এই দৃষ্টি হলে কি হবে? বলছেন, হে মহাত্মাজি, তাহলে কোথাও মৃত্যু নেই। শরীরে মৃত্যু আছে, আমি তো শরীর নই, অনন্ত অস্তিত্ব আমি, কিছুই যায় আসে না। স্বামীজি এক জায়গায় বলছেন, আমাদের মাথার থেকে একটু চুল খসে পড়লে আমাদের কিছুই যায় আসে না, তেমন ঠিক তেমনই একটা শরীর গেলেও বা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সেই বৃহৎ সত্তা আমরা। অতএব সৎ, কहीं कोई মৃত্যু নেই। যেহেতু চিত, कहीं कोई জড়তা নেই। সর্বত্র জ্ঞানের সূর্য জলজল করছে। যেটা আমার মনে হচ্ছে আমি তো অনেক জিনিস জানি না, সেই আমি জানি না সেটাই জ্ঞানের সূর্য দিয়ে প্রকাশিত হচ্ছে, এটা জানি না। উপনিষদ বলছে, অন্ধ্য দেব তদ্বিদিতাদ অথো অবিদিতাদধি, যা জানি তার থেকে আলাদা, সে যেটা জানি তাকে প্রকাশিত করছে সেই জ্ঞানের সূর্য। আর যেটা জানি না, সেই জানি না বলেই তাকে প্রকাশিত করছে জ্ঞানের সূর্য। জ্ঞানের সূর্যের কোনো সীমা নেই, দ্যাট লিমিটলেস কনসিয়াসনেস আই অ্যাম। আর আনন্দ, দ্য লিমিটলেস আনন্দ, যার জন্য আমি ছুটে বেড়াচ্ছি জগতে, সেটা আমার মধ্যেই আছে। যে কবি গাইছেন যে অনন্ত সেই অমৃত সিন্ধুর পারে বসে এক বিন্দু জলের জন্য তৃষ্ণাতে মরে যাচ্ছে মানুষ। হ্যাঁ, সেই অনন্ত সমুদ্রের পাশে বসে আছেন, অমৃতের সমুদ্রের পাশে। আমাদের মধ্যে আছে সেটা, শুধু আছে শুধু নয়, সেটা আমরাই, আর সেটা আমরা আবিষ্কার করব আজকে।
That is what we are going to do. শ্রবণ মনন নিধিধ্যাসন ওই জন্য আমরা করব। That সচ্চিদানন্দ you are. শুধু তাই নয়, আরো বলছেন একত্ব অনন্ত, সেই ব্রহ্ম অনন্ত, ব্রহ্ম এক। বলছেন এই ব্রহ্ম কেমন, এই সৎ কেমন, যেখানে আধার আধেয় এক। চিৎ কেমন, যেখানে দ্রষ্টা দৃশ্য এক। এই আনন্দ কেমন, যেখানে ভোক্তা ভোগ্য এক। একটা ছোট ছোট কথা পুরো অদ্বৈত ঢুকিয়ে দিয়েছে। অদ্বৈতর স্কিল হচ্ছে সমুদ্রকে বিন্দুতে নিয়ে আসা, বিন্দুর থেকে সমুদ্র বার করা। দেখুন যেখানে বলছে আধার আধেয় এক, সাধারণত আধার আধেয় এক হয় না। এই চেয়ারটা আধেয়, আপনি আধার, আপনি আধেয়, তার উপরে বসে আছেন। মাটিটা হচ্ছে আধার, তার উপরে চেয়ারটা রাখা আছে। পৃথিবী হচ্ছে আধার, আমরা আধেয়, সব জীব জন্তু তার উপরে আছি। এক নয়, আলাদা। আমি আলাদা, চেয়ার আলাদা, চেয়ার আলাদা, কার্পেট আলাদা, কার্পেট আলাদা, মাটি আলাদা। কিন্তু বলছে ব্রহ্ম সেই সৎ, যেখানে আধার আর আধেয় এক। আধারকে সচ্চিদানন্দ ব্রহ্ম, আর আধেয় কি জীব জগৎ ঈশ্বর, তারা ওই ব্রহ্ম থেকে আলাদা নয়, সেখানে এক। দিস ওয়ান রিয়ালিটি। সাধারণত আমরা বেদান্তে খুব করি দ্রষ্টা দৃশ্য, দৃক দৃশ্য বিবেক করি, আমি দ্রষ্টা, সবকিছু দৃশ্য। কিন্তু শেষ পর্যন্ত বেদান্তের কি কথা, যে দ্রষ্টার দৃশ্য এক। যা আমি দৃশ্য বলে আলাদা করলাম, পরে আমাকে বুঝতে হবে সেই দৃশ্যই আমি চৈতন্য, আমারই প্রকাশ এইসব। আগে নিজেকে দৃক দৃশ্য বিবেক করে আলাদা করে দ্রষ্টা বলে প্রতিষ্ঠিত করলাম, জেনে নিলাম আই অ্যাম দ্য উইটনেস অফ অল দ্যাট এক্সিস্টস, অল দ্যাট হ্যাপেন্স। বাট নেক্সট আই মাস্ট লুক ব্যাক। এই যে ছেড়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, সেগুলো এই মন, এই প্রাণ, এই ইন্দ্রিয়, এই শরীর এবং এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা ওই এক চৈতন্যের প্রকাশ। অতএব দ্রষ্টার দৃশ্য এক, সেটার নাম চিত্ত। আর আমরা সুখ বলে ভাবি যেটাকে ভোগ করি, এই খাওয়া দাওয়া, একটু মোবাইল দেখা, একটু সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে গল্প করা, বেড়াতে যাওয়া। ভোগ্য আর ভোক্তা আলাদা, ভোগ্য আর ভোক্তা আলাদা, তাই জন্যই তো আমরা ভোগ করতে চাই। ওইটার মধ্যে আনন্দ আছে, আমার মধ্যে আনন্দ নেই, ওইটাকে পেলে আমার আনন্দ হবে। দিস ইজ দ্য লজিক অফ অল কনজাম্পশন। অদ্বৈত ঠিক উল্টো বলছে, যেখানে ভোক্তা আর ভোগ্য এক। যেটা মহারাজ বললেন প্রমেয়ানন্দজির উক্তি, তুমি দেখছো মায়ের ভক্তরা, তারা মায়ের প্রসাদ পেতে এসছে, আমি দেখছি মাই প্রসাদ পেতে এসেছেন, মায়ের প্রসাদ। ভোক্তার ভোগ্য এক, এই অদ্বৈত দৃষ্টি। আধার আধেয় এক, সেটা সৎ। দ্রষ্টার দৃশ্য এক, সেটা চিত্ত। ভোক্তার ভোগ্য এক, সেটা হচ্ছে আনন্দ। এই সচ্চিদানন্দ তুমি। এটা কি করে আমরা পাবো? এবার একটু আমরা গভীরে ঢুকি, তারপরে সেটা বুঝে তারপরে কিন্তু আমাদের আরম্ভ হবে বেদান্তিক মেডিটেশন। গতকাল একজন জিজ্ঞেস করলেন, এই যে নিদিধ্যাসনটা একটু বুঝিয়ে দেবেন। তাহলে আজকে তাহলে হবে, আজকে এখানে নিদিধ্যাসনটা একটু বোঝানো, মানে আমরা করবো একটু। কিভাবে করব? অদ্বৈত বেদান্তের যেখান থেকে একটা শ্লোক নিলেই হবে। সর্বত্র সব বিন্দুর মধ্যে সমুদ্র লুকিয়ে আছে। এই দেখুন একটা শ্লোক অষ্টাবক্র গীতার থেকে, यदि देहं पृथक् कृत्य चिति विश्राम्य तिष्ठसि अधुनैव सुखी शान्तो बन्धमुक्तो भविष्यसि। অতি সুন্দর কথা, ওয়ান ইনসাইট, একটা জিনিস শুধু ধরতে হবে আমাদের, আর কিছু না। यदि देहं पृथक् कृत्य चिति विश्राम्य तिष्ठसि, আমি শরীর মন থেকে আলাদা, শরীর মনকে পৃথক করে চৈতন্যতে যে আমি বিশ্রাম করি, চৈতন্যতে যদি আমি বিশ্রাম করি, সুখী শান্ত, সুখী হয়ে যাবে, আনন্দ প্রাপ্তি হবে, শান্ত, সব দুঃখ মোচন হয়ে যাবে, কোনো দুঃখ থাকবে না। কখন? কবে? মৃত্যুর পরে, স্বর্গে, ভগবান লাভের পরে, সমাধির পরে। অধুনৈব, অধুনৈব, হিয়ার হিয়ার, টুডে টুডে, নাও। অধুনা মানে আজকে, এইখানে, এইখানেই হয়ে যাবে। আর না করতে পারবে না তখন, তখন বলবে হ্যাঁ ঠিকই তো। আর বন্ধ মুক্ত, মুক্তি লাভ করে যাবে। কখন মুক্তি লাভ করবে? জন্ম জন্মান্তরের। গীতাতে শ্রী ভগবান নিজেই বলছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সদুর্লভ। অনেক জন্মের সাধনার পরে যিনি জ্ঞানবান, আমাকে তিনি ভজনা করেন, তিনি বুঝতে পারেন বাসুদেব সর্বমিতি। এই বাসুদেব সেই বিষ্ণু অর্থে, যে সর্বত্র এক, এক, দিস ওয়ান ডিভিনিটি। সে কিন্তু সেই মহাত্মা, সে দুর্লভ, সে বিরাট সাধক, তিনি এরকম খুব কম হয়। তা একজন সাধকের কাছে, বড় বৈষ্ণব সাধক, তাকে একজন বলছে যে আপনি এসব বলছেন ভগবান লাভ করা, ঈশ্বর লাভ করা, এটা কি এত সহজ? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, হ্যাঁ, বহুনাম জন্ম নাম অন্তে, বহু জন্মের পরে।
সেই যে বৈষ্ণব সাধুটি, সে কি আমি মুখ উজ্জ্বল করে আনন্দে ফেটে পড়ছে মুখ তার। সে বলছে, यही वो जन्म है महात्मा जी, यही वो जन्म है। বহু জন্মের পরে আমি ঈশ্বর লাভ করব, ভগবান দর্শন হবে। বলছে এইটাই সেই জন্ম, বহু জন্মের অন্তে যে জন্ম, এই জন্ম এসে গেছে মহাত্মাজি। আজকেই এই জন্মে আমাদের ঈশ্বর লাভ করতে হবে, হবেও। কি করে? দেখুন, বলছেন যদি দেহম পৃথক কৃত্য, দেহ, আমরা নিজেকে ভাবি আমি কি, এই যে চৈতন্য বলছি, এটা কেউ, নোবডি ডিনাইজ ইট, উই অল সে ইয়েস আই অ্যাম কনসিয়াস। হু ডিনাইজ ইট? আর কনসিয়াসনেস তো আছে, চৈতন্য, আমি তো চেতন। কিন্তু আমরা নিজেকে শরীর মন চেতন যুক্ত মনে করছি, বডি মাইন্ড উইথ কনসিয়াসনেস। আমি এইটা, এটা কি, এটা আমি, তুমি কোনটা, আমি এটা। এই যে এটাকে অন্যান্য অধ্যাস বলে শঙ্করাচার্যের ভাষ্যতে, যে আমরা এইটার সঙ্গে এমন ভাবে অভিন্ন ভাবে জড়িয়ে আছি। প্রথমে বেদান্ত করছে কি, এখানে একটা অপারেশন করে এটাকে আলাদা করে দেয়, আলাদা এটা আমরা করে দেখব, যাতে আমাদের দেখতে হবে যে আচ্ছা আমি এটা নই, আমি তো এটা দ্রষ্টা। দেখুন, শরীর পাল্টে যাচ্ছে ক্রমাগত। আমি কিন্তু সেই সেই শিশুর শরীরে আমি ছিলাম, আই ওয়াজ দ্যাট বেবি, আই ওয়াজ দ্যাট চাইল্ড, আই ওয়াজ দ্যাট টিনেজার, আই ওয়াজ দ্যাট ইয়াং পার্সন, দ্য মিডল এজ পার্সন, দ্য এল্ডারলি বডি, আই এম হিয়ার রাইট নাও, আই এম দ্য সেম পার্সন। আমি যে সেম পার্সন, ইট ইজ কমন সেন্স। আমি যে সেম পার্সন, মাই মেমোরি টেলস মি, ইভেন মোর দ্য ল টেলস মি, your parents will tell you, of course you are the same person. এটা তো তোমার ক্লাস 1 এর ছবি, সেটা তুমিই সেটা। তো এই যে শরীর ক্রমাগত পাল্টে যাচ্ছে, অথচ আমি সেই এক। তাহলে আমি যে আত্মা, যে সেলফ, আনচেঞ্জিং, and the body is continuously changing, unchanging and changing, how can it be the same thing? যেটা ক্রমাগত পাল্টে, একজন দৌড়চ্ছে, আপনি যদি তাকে ধরেন, হয় সে আপনাকে টেনে নিয়ে যাবে, নাহলে সে থেমে যাবে, দৌড়াতে পারবে না। শরীর পাল্টে 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 যাচ্ছে। আজকে একজন মহারাজ খুব সুন্দর কথা বললেন সকালবেলা। প্রকাণ্ড বেদান্তি ছিলেন আমাদের ধীরেশানজি মহারাজ, কঙ্খলে ঋষিকেশে। একদিন তিনি জলের দিকে, ওই ক্যানালে জল বয়ে যাচ্ছে, এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। তো সেই মহারাজ বললেন, আমি জিজ্ঞেস করলাম ওনাকে, মহারাজ কি দেখছেন? বলছেন, দেখো এই জল বয়ে যাচ্ছে, এই হচ্ছে সংসার, চিরকাল সে বয়ে যাচ্ছে, পরিবর্তনশীল, কিছুই থাকছে না, স্থির, সব চলে যাচ্ছে, এটা সংসার। তারপরে একটা দারুণ কথা বললেন, কিন্তু এই জলটাই হচ্ছে সত্য ব্রহ্ম, যেটা বয়ে যাচ্ছে, এই যে ঢেউ খেলে যাচ্ছে, এটা সংসার। সেই সংসারের মধ্যে যে জল আছে, সেটাই সত্য ব্রহ্ম, এইখানেই আছে। ঠাকুর যেটা বলছেন, চিনিতে বালিতে মিশে আছে, চিনিটা বাদ দিয়ে পিঁপড়ে, বালিটা বাদ দিয়ে চিনিটা নিয়ে নেয় পিঁপড়ে। দুধে জলে মিশে আছে, রাজহাঁস দুধটি নেয় জলটি বাদ দিয়ে। আর গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মালটি লও। তার মানে এইখানেই এই আমাদের যে অনুভব হচ্ছে, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, বিষ্ণু, ভূমা, যা বলছি এইখানেই আছে। কি করে করব সেটাকে উপলব্ধি করব? ঠাকুর শিখিয়ে দিচ্ছেন আলাদা করে। অষ্টাবক্র বলছেন, यदि দেহম পৃথক কৃত্য, আলাদা করে। পিঁপড়ে যেমন দুটোকে আলাদা করে। এখানে দার্শনিক চক্রবর্তী আমাকে বলছেন, কিছুদিন আগে বলছেন, আচ্ছা এই কথাগুলো আপনি বলছেন মহারাজ, জানেন উনি লজিশিয়ান, নৈয়ায়িক, কিন্তু চিনি আর বালি দুটোই তো অবজেক্ট, দুটো মিশতে পারে, দুটোকে আলাদা করা যেতে পারে। দুধ জল দুটোই অবজেক্ট, দুটো মিশতে পারে, দুটোকে আলাদা করা যেতে পারে। কিন্তু আত্মা আর অনাত্মা দুটো তো অবজেক্ট না। আপনারাই তো বলে বেড়ান যে আত্মা, কনসিয়াসনেস অবজেক্ট নয়, অবজেক্ট নয়। তাহলে আত্মা আর অনাত্মা মিশবেই বা কি করে, আলাদাই বা করবেন কি করে? গুড কোয়েশ্চেন। তাই জন্য অদ্বৈত বেদান্ততে বলে, এই যে পৃথককরণ আমরা করছি, আমি শরীর নই, মন নই, জোরটা কোথায় হবে? যে আমি এটা আত্মা আর এটা হচ্ছে শরীর, এরকম নয়, কখনো করতে পারবেন না। আর যেহেতু আপনি আত্মা, সো দ্য এমফেসিস শুড বি অন এই শরীরটা আমি নই, এই মনটা, এই চিন্তাগুলো আমি নই, আছে কিন্তু আমি ওটা নই। এই যে আবেগগুলো আসছে মনের মধ্যে, ওটা আমি নই। So the emphasis should be on seeing that I am not this, not on separating two things as objects. This is the answer. It's a good question, and the answer is this. The emphasis is on neti neti. এটা নই, এইটুকু আমাদের চেষ্টাটা হবে। শরীর পাল্টে পাল্টে যাচ্ছে, আমি তো পাল্টাচ্ছি না, অতএব আমি শরীর হতে পারি না। আর শুধু তাই নয়, শরীর একটা দৃশ্য, এই যেমন দৃশ্য, এটা দেখতে পাচ্ছি, আমি এটাকে দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, এর আওয়াজ হলে শুনতে পাচ্ছি। তো এটা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য, এটা দৃশ্য, আমি এটা দ্রষ্টা। দ্রষ্টা দৃশ্য কি করে এক হবে? কোন জায়গায় সাবজেক্ট আর অবজেক্ট এক হয় না, দ্রষ্টা দৃশ্য এক হয় না। অতএব
শরীরটা একটা দৃশ্য, এটাকে দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা যদি এটাকে I can taste it, I can even touch it. We see it, hear it, smell it, taste it, touch it. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শরীরটাকে আমি অনুভব করতে পারছি। শরীরটা দৃশ্য, ইটস অ্যান অবজেক্ট। আমি এটা দ্রষ্টা, তাহলে আমি কি করে শরীর হব? শুধু তাই নয়, আমি চেতন, শরীরটা জড়। I am aware of the body. I am aware, the body is not aware. এইখানে আমার যে অনুভব হচ্ছে, কেমন অনুভব হচ্ছে নিজের অনুভব দেখুন। আমি শরীরকে অনুভব করছি, এখানে আমার অনুভবের মধ্যে কোথাও এরকম নেই যে শরীরটা আমাকে অনুভব করছে। কি মহারাজ কেমন আছেন, শরীর আমাকে বলছে না। হ্যাঁ, আমরাই ভাবি শরীরটা কেমন আছে। The body is not aware of itself. The body is not aware of anything else. The body is not aware of me. I am aware of the body. I am aware of myself, and I am aware of everything else because I am conscious. The body is not conscious. শরীর জড়, আমি চেতন। জড় আর চেতন তো এক হতে পারে না। Therefore, I am not the body. এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে। যেমন শরীরটা হচ্ছে বহুবীরাবৃতা, শঙ্করাচার্য বলছেন, আর সেলফ একাহা। আমরা নিজেকে সব দেখুন, এটা খুব সিম্পল বাট লজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। We always think of ourselves as a single person, একজন আইডেন্টিটি, আমি একক। কিন্তু শরীরটা তো কম্পাউন্ড, কত অর্গান, কত টিস্যু, কত সেল, কত কি আছে এর মধ্যে। So this compound, this complex entity, and I the witness, আমি এটার যে এক, যে the self, how can one and many be the same? এক আর বহু এক কি করে এক হতে পারে? অতএব আমি শরীর নই। আরো আছে এরকম অনেক, আরো সুন্দর সুন্দর আছে। যেমন অন্তর্বহিঃ, আমাদের এটা সাইকোলজিক্যাল আর্গুমেন্ট। শরীরটা হচ্ছে আমার তুলনায় বাইরে, আর আমি এর ভেতরে। we feel it, এটা লজিক্যাল আর্গুমেন্ট নয়, বাট we feel it। আমরা দেখবেন, আমরা মনে হয় এইখানে, এর ভেতরে আমি আছি। অতএব যেটা ভেতরে আর যেটা বাইরে, দুটো এক হতে পারে না। আমি যে শল পরেছি, শলটা বাইরে আর শার্টটা ভেতরে, তো শার্ট আর শল দুটো আলাদা হতে হবে। আমি এর ভেতরে আছি, অন্তর, বডিটা এক্সটার্নাল, দেয়ারফর আই এম নট দ্য বডি। এই দেখুন, এই পাঁচটা যুক্তি যদি আমরা দেখি, আমি যেহেতু আমি নির্বিকার আর শরীর সবিকার, দেয়ারফর আই এম নট দ্য বডি। যেহেতু আমি দ্রষ্টা, শরীর দৃশ্য, therefore I am not the body. যেহেতু আমি চেতন, শরীর জড়, therefore I am not the body. যেহেতু আমি হচ্ছি একক, সিঙ্গল, ওয়ান, the body is a complex, therefore I am not the body. যেহেতু আমি অন্তর, শরীর বহি, therefore I am not the body. ঠিক একই জিনিস মনের ওপরে খাটে। মনকেও দেখুন, মন পরিবর্তনশীল। সকাল থেকে আজ কতবার মন পরিবর্তন হয়েছে। সকালে উঠে ঘুম পাচ্ছে, কিছুক্ষণ পরে অ্যালার্ট, কিছুক্ষণ পরে অ্যাংজাইটি, বেরিয়ে পড়ছি আমরা, তাহলে যেতে হবে নাওড়াতে। কতবার মন পাল্টাচ্ছে। হাউ মেনি টাইমস অ্যাংশিয়াস, হাউ মেনি টাইমস জয়ফুল, হাউ মেনি টাইমস টায়ার্ড, হাউ মেনি টাইমস এক্সাইটেড, বোর্ড। এই মন কত পাল্টাচ্ছে একদিনের মধ্যে। মাইন্ড ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। বাট আই অ্যাডমিট, একটা অদ্ভুত জিনিস দেখো, সিম্পল পয়েন্ট, বাট আই অ্যাডমিট, আমি যে মনটা যখন ঘুম পাচ্ছিল, আমি বলছি আমার ঘুম পাচ্ছিল। মন যখন অ্যালার্ট, আই অ্যাম অ্যালার্ট, আমি সেখানে আছি। যখন মন বুঝতে পারছে একটা জিনিস দারুণ লাগছে, যখন মন বুঝতে পারছে না, আই মিন বোথ, আই এম কমন টু বোথ। আমি বুঝতে পারছি না, আমি বুঝেছি এখন। সো আই অ্যাম কন্টিনিউয়াস, মন পাল্টে যাচ্ছে। সো মন সবিকার, আমি নির্বিকার, কি করে এক হতে পারে? মনটাও দৃশ্য, আমি মনের অবস্থা বুঝতে পারছি। মনে দুঃখ আসছে, মনে স্মৃতি আসছে, মনে চাহিদা আসছে, মনে বিরক্তি আসছে, সব আমি বুঝতে পারছি। যদি আমি বুঝতে পারছি, মনটা কিন্তু দৃশ্য হয়ে গেল, আমি মনের দ্রষ্টা। এটা এমন দ্রষ্টা নয় যে মনকে আমার মহারাজ বলেছেন মনের দ্রষ্টা হতে হবে না। ইউ অলরেডি আর দ্য দ্রষ্টা। আই অ্যাম দ্য উইটনেস অফ দ্য মাইন্ড। এটা জানতে হবে শুধু, অ্যাকনলেজ ইট, ওন ইট। তারপরে আমি আরো অদ্ভুত ব্যাপার, যেটা ওয়েস্টার্ন কনসিয়াসনেস স্টাডিজ এখনো ধরতে পারেনি, মন আর কনসিয়াসনেস আলাদা। আই অ্যাম কনসিয়াস অফ দ্য মাইন্ড, দ্য মাইন্ড ইজ নট কনসিয়াস অফ মি। আমরা সাধারণত মনকে চেতন ভাবি। কনসিয়াসনেস স্টাডিজ যখন জিজ্ঞেস করা হয় আপনারা কি অধ্যয়ন করছেন, ওরা তো বলবে যে কগনিশন, ইমোশন, মেমোরি, পেইন, প্লেজার, এইসব জিনিসগুলো আমরা অনুভব করছি, আমরা স্টাডি করছি। বাট দিস ইজ অল মাইন্ড, দিস ইজ অল সেন্সরি অফ মাইন্ড। And you are consciousness which is aware of the mind. একটা শুধু এক্সপেরিমেন্ট করলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমি মনের মধ্যে যদি ABCD ভাবি,
হ্যাঁ, কি ওম তৎসৎ ভাবে একটা শব্দ ভাবলাম মনে। I am aware of that ABCD. That ABCD in my mind is not aware of me. এটা তো মনের মধ্যে একটা শব্দ মাত্র। আমি ওটার অনুভব করছি, ওটা আমাকে অনুভব করতে পারছে না। That ABCD is not aware of itself. It's not aware of other thoughts. It's not aware of me. মন জড়, মনের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা আবেগ, যার অবজেক্ট লাইক দিস অবজেক্টস, এগুলো হচ্ছে স্থূল, দিস আর ফিজিক্যাল অবজেক্টস, মন হচ্ছে সূক্ষ্ম অবজেক্ট, বাট অবজেক্ট নেভারদালেস। মন হচ্ছে জড় আর আমি চেতন। জড় আর চেতন এক হতে পারে না, অতএব আমি মন নই। দ্রষ্টা আর দৃশ্য এক হতে পারে না, আমি দ্রষ্টা, মন দৃশ্য, অতএব আমি মন নই। সবিকার নির্বিকার এক হতে পারে না, মন সারাক্ষণ সবিকারী, পাল্টে পাল্টে যাচ্ছে। আমি নির্বিকার, অতএব আমি মন এক হতে পারি না। Therefore I am not the mind. একে বলছে यदि देहं पृथक्कृत्य চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। আমি এবার তাহলে কি, এতক্ষণ আমরা ভাবছিলাম আমি কি, এটা দের নো ডাউট অ্যাবাউট ইট, ভাবিও না এটা, এই যে শরীর মন এটাই তো আমি। কিন্তু এটা যদি আমি নই, এটার থেকে যদি আমি আলাদা হই, তখন প্রশ্ন ওঠে, আচ্ছা এটার থেকে তো আমি আলাদা হলাম, তাহলে আমি কি? আমি তো শরীর নই, আমি তো মন নই। শরীর মন আছে কিন্তু আমি শরীর মন নই। তো এই দুটো আমি কি তাহলে? চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। এই যে বিশ্রাম্য মানে এই নেতি নেতি করে আমি, আমার ধারণা হবে, এটা নিজে নিজে সসংবেদ্য, নিজে নিজে ধরতে হবে এটাকে, যে আমি হচ্ছি চৈতন্য। তাহলে ঠাকুর বলছেন মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। কি করে ঈশ্বরকে চিনবে, কি করে নিজেকে চিনবে? ঠাকুর উপায়ও দেখিয়ে দিচ্ছেন। এই যে যেগুলো এতক্ষণ বললাম, ঠাকুর সোজা কথায় বলছেন, ভালো করে বিচার করলে। দেখুন শব্দটা, ভালো করে বিচার করলে। বিচার করলে কেমন? এই যে এখন আমরা বিচার করছি, এটাই হচ্ছে ভালো করে বিচার করলে। ভালো করে বিচার করলে দেখি যে এই যে শরীর, রক্ত, মাংস, চামড়া, এর মধ্যে হাড়, এর মধ্যে কোনটা আমি? এর মধ্যে কোনো আমি বলে খুঁজে পাওয়া যায় না। পেঁয়াজের, ঠাকুরের কথা, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখা যায় ভেতরে কিছুই পাওয়া যায় না। ঠিক তেমনই আমি কে, এরকম অনুসন্ধান করতে করতে দেখবে আমি বলে কোনো বস্তু পাওয়া যাচ্ছে না। এই যে অরিন্দম চক্রবর্তীর প্রশ্ন, আমি কিন্তু একটা অবজেক্ট নয়। তার মানে এই নয় যে আমি শূন্য, আমি আছি, কিন্তু আমি একটা বস্তু নই, মানে আমি একটা অবজেক্ট নই। দার্শনিক যে বললেন দুটো অবজেক্ট আলাদা করা, আপনি কি দুটো অবজেক্টকে আলাদা করছেন মহারাজ? ঠাকুর বলছেন না, দুটো অবজেক্ট নয়, বাকি সব অবজেক্ট, শরীর অবজেক্ট, প্রাণ অবজেক্ট, মন অবজেক্ট, সব সবিকার, সব জড়, সব হচ্ছে দৃশ্য। আমি একমাত্র দ্রষ্টা, চেতন। ঠাকুর তারপরে বলছেন আমি বলে কোনো জিনিস পাওয়া যায় না। তারপরে হি ইজ মেকিং ইট ক্লিয়ার, যা আছে তাই ড্যাশ লেখা আছে চৈতন্য। চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। তখন কি হবে? তখন দেখবে সুখী, শান্ত। শান্ত মানে সর্ব উপদ্রব রহিত। সর্ব যে দুঃখ আমাদের কমপ্লেন, পার্সোনালি কমপ্লেন, এখানে যদি বলে না এই যে ইউক্রেনের যুদ্ধটা আছে, এসব করলে কি থামবে যুদ্ধটা? আরে দাঁড়ান তো মশাই, যুদ্ধটা থামবে? নিজের মনের আগে ইউক্রেনের যুদ্ধ থামুক। নিজের মনটা গাজা হয়ে বসে আছে, তো এটা থামুক একটু, আগে শান্ত হোক ওখানে, তারপরে ইউক্রেনটা দেখা যাবে। তো আমাদের যে উপদ্রব জীবনে, শরীরে কষ্ট, মনে গ্লানি, কষ্ট, ভালো লাগছে না, ডিপ্রেশন, এই যেগুলো, এইগুলো একেবারে তার থেকে মুক্তি হয়ে যাবে। কি করে আপনি বলছেন? এই যে শরীরের কষ্ট শরীরে, ঠাকুরের কথা, শরীর কি সাধু হয়? মনটাই সাধু হয়। শরীর জানে, দুঃখ জানে, মন তুই আনন্দে থাক। মনকে সাধু করা, মনকে আনন্দে রাখার এই উপায়। আমি নিজেকে শরীর মন থেকে আলাদা আলাদা করে দিলে ম্যাজিক হচ্ছে, মনটা আনন্দে থাকবে। তখন আমি শরীর নই, মন নই, তখন মনে আনন্দ আসবে। কি করে আলাদা করা হবে? যে আমি যদি শরীর নই, শরীরের যে প্রপার্টি, শরীরের ক্যারেক্টারিস্টিক, শরীরের ট্রাবল শরীরেই থাকবে, আমার উপরে নমো কেন আমি ওটা? বৃদ্ধ হয়ে গেছি, শরীর বৃদ্ধ হয়ে গেছে, আপনি চেতন, চেতন বৃদ্ধ হয় না। এখানে আমার এরকম ডায়াবেটিস, ডায়াবেটিস শরীরে হয়েছে, কনসিয়াসনেস চৈতন্য ডায়াবেটিস হয় না। রোগ শোক জ্বালা শরীরের, শরীরের মধ্যেই থাকুক, নো ডিনায়াল, নো এসকেপিজম হিয়ার। In fact, this is more closer to the state of facts than what we think. শরীরে কষ্ট আছে, সে দেখা যাবে, তার জন্য চিকিৎসা আছে,
বাট আই অ্যাম অল রাইট। এই যে মহারাজের কথা বারে বারে শোনা যায়, ও শরীরের কথা, হ্যাঁ শরীরে কষ্ট আছে, আমি ভালো আছি, আমি আনন্দে আছি, দে মিন ইট। মহাপুরুষ মহারাজ কাশিতে একবার খুব শরীর খারাপ, রাত্রিবেলা খুব কষ্ট পাচ্ছেন, সকালবেলা দেখছেন প্রশান্ত, সবাই দেখছেন, তখন উনি বলছেন কাল রাতে বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে, কোনো ব্যাখ্যা করলেন না, কিন্তু ভাষাটা দেখুন, দুটিকে আলাদা করে দিই, ভেরি ইন্টারেস্টিং, একদম বেদান্তের ভাষা, ব্যাখ্যা করছেন না, দুটিকে আলাদা করে দিলেন। এই মঠে আছেন, অ্যাজমা, অনেক বয়স তখন, রাত্রিরে ঘুম হয়নি সারা রাত, সকালবেলা সাধুরা গেছেন, প্রেসিডেন্ট মহারাজের প্রণাম করা হবে, মহাপুরুষ মহারাজের প্রণামে জিজ্ঞেস করছে মহারাজ কেমন আছেন, ভালো আছি, খুব ভালো। তোরা একটু কনফিউজড, আপনার সারা রাত ঘুম হয়নি, আমরা শুনলাম অ্যাজমার কষ্ট, ও তুমি শরীরের কথা জিজ্ঞেস করছো, ও মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। এই যে এই দুটো তার কাছে ইট ইজ ন্যাচারাল। यदि দেহম পৃথক কৃত্য চিতি বিশ্রাম্য তিষ্ঠসি, তিষ্ঠসি মানে সেখানে থাকা। অনেকে বলে যে আমার মাঝে মাঝে ধরতে পারি কিন্তু ওর চলে যায়, যেই রিট্রিটটা শেষ হয়ে যাবে ব্যাস শেষ হয়ে গেল। না, তিষ্ঠসি থাকা, সেখানে সেখানে থাকা কেমন, দুরকম ভাবে। প্রথম কথা, আসল কথা বলে দিই, সেইখানেই আমরা আছি বুঝতে পারছি না, সেখান থেকে আমরা নড়তেই পারবো না, সেটা আমাদের আসল স্বরূপ। ইউ আর চয়েসলেসলি রাইট নাও, এফর্টলেসলি, ইউ আর দ্যাট আত্মান, ইউ আর ব্রাহ্মণ ইটসেলফ। ও ছাড়া কোনো উপায় নেই, ও ছাড়া কোনো অপশনই নেই, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই যে বোঝাটা, এই যে ভ্রমটা, যে আমি ওটার থেকে সরে গেছি, এই ভ্রমটাকে সরিয়ে দেওয়ার জন্য নিদিধ্যাসন, যেটা আমরা করব এখন। তিষ্ঠসি, ওখানে থাকা, আমি সেই, যেটা এফর্টলেসলি হয়ে যাবে, আমাকে আর সাধন করে নয়। আমাকে তাহলে এটা প্র্যাকটিস করতে হবে যে আমি নির্বিকার, এটা সবিকার, আমি দ্রষ্টা, এটা দৃশ্য, এটা মহা মুশকিল, আমি চেতন, এটা জড়, এই ভুল হয়ে যাচ্ছে, কি আরেকটা কি বলেছিলেন যেন, এরকম না, এরকম নয়, এটা প্রাথমিক। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের মতন ন্যাচারালি আমি ভালো আছি। শরীরের কথা জিজ্ঞেস করলে আচ্ছা আচ্ছা শরীরের কথা বলছো, তাহলে শরীরটা খারাপ আছে, এটা ন্যাচারাল হয়ে গেছে, তাকে ওখানে আর বিবেক করতে হচ্ছে না যে আমি শরীর নই, মন নই, ওটা প্রাথমিক আমাদের লেভেলের, এটা ন্যাচারাল হয়ে যাবে। তিষ্ঠসি, তখন কি হবে, অধুনৈব, এখনই, সুখী শান্ত। আচ্ছা সুখী কি করে, টাকা পয়সা ছাড়া, ফ্যামিলি রইলো না রইলো, আমাদের বাইরের জগতে ফেসবুক লাইক পেলাম কি না পেলাম, কত লাইক, ওগুলো সবকিছু বাদ দিয়ে আমি সুখী কি করে থাকতে পারি, এটা ভেবে দেখতে হবে। আপনি নিদিধ্যাসনে লক্ষ্য করবেন, যখন ওই চৈতন্যে আমরা কেন্দ্রিত, সেখানে হোয়াট ডিজায়ার ইজ দেয়ার। আমি যদি শরীর না হই, মন না হই, আমি শুদ্ধ চৈতন্য হই, সেই শুদ্ধ চৈতন্যের কি চাহিদা আছে, কি আকাঙ্ক্ষা আছে, কি দুঃখ আছে, কি গ্লানি আছে, কিছুই নেই দেখবেন সেখানে, সেখানে শুধু নির্মল আলো আছে, আর কিছু নেই। অতএব অধুনৈব সুখী শান্ত, সুখী শান্ত হয়ে যাবে মানে তুমি আসলে সুখী আর শান্ত এখন জানতে পারলে, চিরকালে ঠিক আছে, এই একে বলে বন্ধ মুক্তি। আচ্ছা আমরা এখন ধ্যানে বসবো, আমাদের ধ্যানের কত সময় আছে, হ্যাঁ আধ ঘন্টা লাগবে না, অত তার আগেই বন্ধ মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, এই ধ্যানের আমি একটা নিদিধ্যাসন মানে ধ্যান, কিন্তু এটা বিশেষ টাইপের ধ্যান, অদ্বৈত বেদান্তের ধ্যান। আমি দুটো কথা বলি, একটা শাস্ত্রীয় দিক থেকে, একটা প্র্যাকটিক্যাল কথা বলি। শাস্ত্রীয় দিক থেকে বলি, অদ্বৈত বেদান্তের ধ্যানের কি প্রয়োজন, ধ্যানের প্রয়োজন অদ্বৈত বেদান্তের অন্য, যোগে অন্য। যোগের প্রয়োজন হচ্ছে চিত্তবৃত্তি শান্ত করলে স্বরূপকে বোঝা যায়, এটা শাস্ত্রীয় কথাতে যোগশ্চিত্তবৃত্তি নিরোধঃ। যোগ মানে মনকে শান্ত করে দেওয়া, চিত্তবৃত্তি নিরুদ্ধ হলে তখন কি হবে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, আমি যে চৈতন্য, বেদান্ত যে বলছে চিতি, এটা পরিষ্কার বোঝা যাবে আমি মনের পারে চৈতন্য আছি। দিস ইজ দ্য পারপাস, দিস ইজ দ্য পারপাস অফ মেডিটেশন ইন যোগা, তাতে বোঝা যায় আমি চেতন। বেদান্ত কিন্তু সেটা পারপাস নয়, আমি চেতন, এটা বোঝার জন্য, ধরার জন্য বিচার সাফিসিয়েন্ট। ঠাকুর বলছেন ভালো করে বিচার করলে দেখতে পারবে, বিচার দিয়ে হয়। কিন্তু তাহলে ধ্যান কেন করব বেদান্ততে, এই জন্য করব যে বেদান্ততে বলছে বিপরীত ভাবনা বলে, এটা শাস্ত্রীয় ভাষাতে বিপরীত ভাবনা বলে একটা সমস্যা দেখা যায়, যে আমি বুঝেছি কিন্তু জীবনে আমি আনতে পারছি না ওটাকে, আমার ব্যবহার পাল্টাচ্ছে না, আমার চিন্তা ভাবনা পাল্টাচ্ছে না। এটা কি করে পাল্টাবে,
তখন করতে হবে কি, ইউ হ্যাভ টু ইমার্স ইয়োরসেলফ। বুঝেছি যদি ক্ল্যারিটি এসেছে, উই হ্যাভ টু ইমার্স আওয়ারসেলফস ইন দ্যাট ক্ল্যারিটি। যখন রান্না করা হয়, মশলা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া হয় না, ওটাকে ঢাকা দিয়ে রাখা হয়। লেট ইট সিমার, লেট ইট, কথাটা হচ্ছে ম্যারিনেট, মশলাটাকে অ্যাবজর্ব করে নেওয়া। এই যে মশলা এখন দেওয়া হলো, এতক্ষণ মশলা দেওয়া হয়েছে, এবারে একটু ঢাকা দেওয়া হবে। এখন চট করে যে সে ওম শান্তি করে শেষ হয় না, এবার ঢাকা দিয়ে ওটা একটু বুদ 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 করে ওটা ফুটবে ভেতরে, তখন মশলাটা ঠিক ঠিক বসে যাবে, তখন অদ্বৈতর যে সুগন্ধ, যে স্বাদ, ওটা আমরা পেতে পারবো। তো এটা হচ্ছে নিদিধ্যাসনের কাজ। বেদান্তের মেডিটেশন হচ্ছে এই বিপরীত ভাবনাটাকে কেটে দেওয়া। যেটা আমি বুঝেছি সেটা জীবনেও উপলব্ধি করতে পারবো। আই উইল বি এবল টু প্র্যাকটিস। আমেরিকানরা বলে ওয়াক দ্য টক, যে কথাটা বলছো ওয়াক ইট, ডেমনস্ট্রেট করে দেখাও, ওয়াক দ্য টক। সেই ওয়াক দ্য টক আমরা করতে পারবো। শুধু চোখ বন্ধ করে তিনি আছেন তিনি নয়, চোখ খুলেও তিনি আছেন। হ্যাঁ, শুধু ধ্যানের সময়, বিচারের সময়, বেদান্ত পাঠের সময় শুধু নয়, তার বাইরেও যখন আমরা কার্য জগতে, অর্জুন যখন যুদ্ধতে নামছেন, বলছেন মা মানুস্মরা যুদ্ধাচা, মহারাজ পাঠ করলেন, যুদ্ধের মাঝখানেও সেই ভগবত অনুস্মরণ চলতে থাকবে অটোমেটিক্যালি। সেইটা করা হচ্ছে নিদিধ্যাসনের কাজ। আচ্ছা, দুটো আনকানেক্টেড নয়। এমন নয় যে কি জানি এতক্ষণ কি বেজর বেজর করলো, যাক এখন চুপ করে একটু বসা যাবে, হ্যাঁ, তা নয়। ওই যে বেজর বেজর হলো সেটাই এখন ধ্যানের বস্তু হবে, দেখবেন। আচ্ছা, এবার প্র্যাকটিক্যাল কথা একটা বলি। মোবাইল, এবার মোবাইল শান্তি। একজন, একটি ছাত্র যখন প্রথম মোবাইল এসছে বেশ কয়েক বছর আগে, ছোট ছেলে, দুষ্টু তো, তারা বলছে মহারাজরা, মহারাজগণ আপনারা এই বলেন শান্তি 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 3 বার বলেন কেন? আমি বোঝালাম যে এই দেখো, এই যে 3 রকম আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক বিঘ্ন হয়, 3 রকম বিঘ্ন শান্তির জন্য বলা হয়। বলে মহারাজ আরেকটা চতুর্থ শান্তি দরকার, মোবাইল শান্তি। 4 বার শান্তি বলতে হবে। তো এই মোবাইল, একজন প্রকাণ্ড বিদ্বান বেদান্তিক সন্ন্যাসী, এখন তো সর্বত্র মোবাইল, তো উনি তো নাম দিয়েছেন কর্ণপিশাচ। কর্ণপিশাচটাকে শান্ত করো। আচ্ছা, প্র্যাকটিক্যাল কথাটা বলে দিই কিভাবে আমরা ধ্যান করব। অদ্বৈত বেদান্তের ধ্যানের একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। শিশুকে যখন জিজ্ঞেস করা, এটাও সাধুদের কাছেই শোনা, শিশুকে যখন জিজ্ঞেস করা হয় নাক কি, হোয়াট ইজ আ নোজ, বাচ্চা কখনো বলবে না নোজ ইজ দ্য রেসপিরেটরি অর্গান ফর ব্রিদিং, না, সে কি বলবে, এই নাক, এই নাকটা এই। আমাদের ওই শিশুর মতন হয়ে ধ্যান করতে হবে। হোয়াট ডু উই হ্যাভ টু ডু? যা বলা হবে উই হ্যাভ টু নোটিস ইট। যদি নোটিস করতে পারি, তখন হবে কি, শরীর শরীর ভাবনা, আচ্ছা দেহ, আমার যাতে দেহাত্ম বুদ্ধি না হয় বড় বড় কথা, এই দেহ, এইটা হচ্ছে দেহ, নোটিস ইট, এই যে দেহ, দেখলাম, চোখ বন্ধ করে অনুভব করছি, এই যে দেহ। আচ্ছা, প্রাণ, এইটা হচ্ছে প্রাণ। আচ্ছা, মন, এবার দেখ ওই নাক ধরার মতন মনের মধ্যে চিন্তা আসছে, এইটাকে মন বলা হয়। বুদ্ধি, এই যে বিচার করছি, এই বিচারটাকে বুদ্ধি বলা হয়। স্মৃতি, যা মনে পড়ছে, এই যে এটাকে স্মৃতি বলা হয়। এইভাবে যদি আমি এগোই, কিভাবে না, প্রত্যেকটা জিনিস ধরতে ধরতে ধরতে, অবজার্ভ করতে করতে, লক্ষ্য করতে করতে, তাহলে হবে কি, যখন চৈতন্যতে পৌঁছাবো আমরা, নট অ্যান অবজেক্ট, দ্য উইটনেস অফ অল অবজেক্ট, সেটাও কিন্তু কোট আনকোট we will notice it not as an object, as I myself. না হলে হয়ে যাবে কি, এক জায়গায়, যেটা বেদান্তের মুশকিল, এক জায়গায় ওটা থিওরিটিক্যাল হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে এত অব্দি বুঝেছি, বাকিটা বুঝতে পারছি না। এখানে বোঝার কথা নয়, এখানে লক্ষ্য করার কথা, ট্রাই টু নোটিস ইট। আচ্ছা, এবার আমরা এটা একটু অভ্যাস করে দেখব। এখানে বসবো। শোনা যাচ্ছে না? হ্যাঁ, সরিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে নাকি? আচ্ছা, হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে। ব্যাস, আমাকে দেখতে হবে দরকার নেই, শুনলেই হবে, শুনলেই হবে। All right, let us sit relaxed.
এই নিধিধ্যাসনের 3টে অঙ্গ আছে। প্রথম অঙ্গ 2-3 মিনিট একটু রিল্যাক্সেশন, সেটা has nothing to do with বেদান্ত। এটা আমরা যোগাভ্যাস যখন করি তখনও রিল্যাক্সেশন করি, একটু শরীর মনকে স্থির করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে নিধিধ্যাসন, চোখ বন্ধ করে। তৃতীয় হচ্ছে নিধিধ্যাসন চোখ খুলে। এই 3টে পার্ট। Let us sit quietly for a minute. এখন আমরা ওঙ্কার উচ্চারণ করব, একসঙ্গে নয়, নিজের মতন আরম্ভ হবে, আপনি নিজের মতন শেষ করবেন, so that there is a continuous rolling om going on here. আমি আরম্ভ করছি, আপনারা you follow at your own pace 1 মিনিটের জন্য। করুন আরো জোরে। ও ও ও ও ও সিটিং কোয়াইটলি, স্থির হয়ে আমরা বসে আছি। ট্রাই নট টু মুভ, ফিজিক্যাল স্টিলনেস। শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি দিন। At the tip of your nostrils, feel the in breath and the out breath. জোর করতে হবে না, যেমন আসছে তেমন, যেমন যাচ্ছে। নজরটা শুধু নাকের নস্ট্রিলস, ইন ব্রেথ আউট ব্রেথ চলছে। ব্রিদিং ইন এন্ড ব্রিদিং আউট। ফিল দ্য বডি রিল্যাক্সড, হোল বডি রিল্যাক্সড। সোজা বসে আছি আমরা, কিন্তু রিল্যাক্স, নো স্ট্রেন। ডোন্ট স্ট্রাগল। কাশি পেলো কি একটু অস্বস্তি হচ্ছে, ইউ মুভ, ইউ ক্যান কাফ, দের ইজ নো প্রবলেম এট অল। বি রিল্যাক্সড। একেবারে শরীরকে শিথিল করে কিন্তু সোজা বসে আছি আমরা। বডি রিল্যাক্সড, মন প্রশান্ত। নাও লিসেন, লেট আস লিসেন উইথ অ্যাটেনশন। যা শব্দ শুনতে পাচ্ছি, লেট আস লিসেন। এই বিস্তৃত এখানে প্রাঙ্গণে, শামিয়ানার তলায় আমরা বসে আছি, এখানে যা শব্দ হচ্ছে, নো রিয়াকশন, জাস্ট লিসেন। দূর দূর থেকে শব্দ, পাখি ডাকার শব্দ, প্রশান্ত, স্থির, রিল্যাক্সড। লিসেন। লক্ষ্য করুন, যা শব্দ আমরা শুনছি, whatever we can hear different sounds. Sounds in the tent, sounds of other people, sound of the speaker's voice, bird sounds,
The sounds are all different from each other. প্রত্যেকটি শব্দ নিজস্বতা আছে, ভিন্নতা আছে। The sounds all come and go. কিন্তু প্রত্যেকটি শব্দ উপলব্ধি করছে, শুনতে পাচ্ছে, অনুভব করছে এক চেতন। Same consciousness is aware of the different sounds. আরো মজার ব্যাপার, যখন আমরা দেখি, স্পর্শ করি, when we see or hear, we are hearing, seeing or touching or tasting the food, একটু পরে প্রসাদ গ্রহণ করব, বিভিন্ন রকম স্বাদ, একই চেতন, the same consciousness right now, এখনই, যে শুনছে, সেটাই সবকিছু দেখে, সেটাই সব স্বাদ গ্রহণ করে। It is the same consciousness which sees, hears, smells, tastes, touches. পঞ্চ ইন্দ্রিয় যে যে amazingly different sensory experiences, তার সবকিছুর পেছনে এক প্রকাশ, এক চৈতন্য, এই চৈতন্য। শুধু তাই নয়, it is the same consciousness which gives me the experience of all my actions. যখন হাঁটছি, গাড়ি চালাচ্ছি, কেউ রান্না করছে, কেউ অফিসে কাজ করছে, all our activities, all our play, খেলা, সবকিছু, all physical activityর পেছনে অনুভব যেটা করছে একই চৈতন্য, same consciousness. The activities change, consciousness remains the same consciousness experiences all activities. আচ্ছা, আমাদের ভেতরে মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা, এই কাজটা করতে হবে, ওটা কি করতে হবে, আচ্ছা আমাদের মনে কিছু চাহিদা, মেমোরিজ, এক্সপেকটেশনস, অ্যাংজাইটিস, মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলতে থাকে, ইমোশনস, আবেগ আসে আর যায়, ওই একই চৈতন্য কিন্তু এগুলো সব অনুভব করছে। কনসিয়াসনেস ইজ ওয়ান। আমাদের অন্তর জগৎ যেটা, চিন্তা ভাবনার জগৎ, দুঃখ কষ্টের জগৎ, চাহিদার জগৎ, আমাদের ভেতরের যে জগৎটি, আমাদের প্রাইভেট ওয়ার্ল্ড, দ্যাট ইজ অলসো লিট আপ বাই দ্য সেম লাইট, দিস কনসিয়াসনেস, এই যে চৈতন্য, এই আমি। আওয়ার এন্টায়ার ওয়েকিং, ড্রিমিং, স্লিপিং, সমগ্র জাগ্রত এই আলোতে আলোকিত, স্বপ্ন যা দেখি এই আলোতে দেখি, এমনকি সুষুপ্তির গহন অন্ধকার, এই আলোকেই আমরা অনুভব করছি, কিছুই নেই। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, পঞ্চ ইন্দ্রিয়র খেলা, আমাদের সমগ্র কর্মের জীবন আর অন্তর্জীবন, সবকিছুর পেছনে একটাই আলো, এই যে চৈতন্য, যে সবকিছু দ্রষ্টা, সবকিছুকে অনুভব করছে। এইটার নাম হচ্ছে চিতি, সাক্ষী। অষ্টাবক্র বলছেন, যদি দেহম পৃথক কৃত্য চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। এই চিতি, এই এখনই, এই চিতি। Let us explore this consciousness, this awareness, এই চিতি, এই সাক্ষী। একটা জিনিস লক্ষ্য করুন, যা আমরা শুনি, যা আমরা দেখি, এসব আসে আর যায়, অন্তরের চিন্তা ভাবনার স্রোতে আসে আর যায়, কিন্তু এই চিতি, এই কনসিয়াসনেস, এটা কনস্ট্যান্ট, এটা আছে, এটা সারাক্ষণ আছে, একটুও গ্যাপ নেই। সমগ্র জাগ্রত অবস্থা, এটাকে আমি জানি আর না জানি, মনে করি আর না করি, রেকগনাইজ করি আর না করি, কনসিয়াসনেস ইজ দেয়ার। সমগ্র স্বপ্নতে কনসিয়াসনেস ইজ দেয়ার। আরো কি, বেদান্তের সিদ্ধান্ত হচ্ছে সেই গভীর গহন নিদ্রাতেও, সেই নিদ্রাকেও অনুভব করছে সেই চিতি। তাই জন্যই তো আমরা বলি উঠে যে আমি কিছুই জানতাম না, আমি সুখে শুয়েছিলাম। এটা কি করে সম্ভব? ওই এক চিতি, এক কনসিয়াসনেস, which I am, which is I'm experiencing right now, that one consciousness is always there. There is no gap. অন্তর মানে গ্যাপ, এই চিতি হচ্ছে নিরন্তর, নিরন্তরা ইন সংস্কৃত, গ্যাপলেস। প্রত্যেক অনুভব, ভালো মন্দ আসে আর যায়, চিতি কিন্তু সেখানে আছে, কনসিয়াসনেস আছে। তাই দেখি, আচ্ছা গ্যাপ নেই তো সে তো নদীতেও গ্যাপ নেই, গঙ্গার প্রবাহ চলছে,
কোনো গ্যাপ নেই, কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে, প্রতি মুহূর্তে নূতন গঙ্গা, নূতন জল যাচ্ছে তার মধ্যে দিয়ে। কিন্তু কনসিয়াসনেস তেমন নয়, চিতি তেমন নয়। এই কনসিয়াসনেস নট অনলি নিরন্তর, কিন্তু নির্বিকার। ইট ইজ নট আ ফ্লো, ইট ইজ কনস্ট্যান্ট। এর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। যদি কেউ বলে চেঞ্জ হচ্ছে না, আপনি জানলেন কি করে? যা জানা যায় সেটা অবজেক্ট। যদি কনসিয়াসনেসের চেঞ্জ হতো, প্রশ্ন হবে সেটা জানা চেঞ্জ নাকি অজানা চেঞ্জ। যদি চেঞ্জটা পরিবর্তনটি জানা হয়, তাহলে তো অবজেক্ট হয়ে যাবে, সেটা কনসিয়াসনেসের নয়। আর যদি অজানা চেঞ্জ কেউ বলে, তার বিষয়ে বলা বাহুল্য, কি দরকার সেটা বলা, যেটা কোনোদিন জানাও যাবে না। এই দেখুন, নির্বিকার চৈতন্য, চৈতন্যতে কিন্তু কোনো ডিস্টারবেন্স নেই। যদি আমরা মনে করি অমুক শব্দ হলো, অমুক অস্বস্তি হচ্ছে, সেটাও কিন্তু ইট ইজ ফুড ফর চৈতন্য, সেটাও আমি অনুভব করছি চৈতন্য। চৈতন্য ইজ আনডিস্টার্ব, নির্বিকার তো। यदि देहं पृथक्कृत्य চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। এই চিতি, আরো দেখুন, আরো মজার ব্যাপার। দিস কনসিয়াসনেস ইজ নট ইমপ্রুভড or degraded by any experience. আমাদের যত রকম জীবনে অভিজ্ঞতা হয়, তাতে আমাদের শরীরের ওপরে এফেক্ট পড়ে, মনের ওপরেও এফেক্ট পড়ে। কিছু কিছু অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে, কিছু কিছু অভিজ্ঞতা আমাদের অবনতির কারণ হয়, কিন্তু সেটা মনের। চৈতন্য সমৃদ্ধও হয় না, তার অবনতিও নেই। There is no enrichment of consciousness, degradation of consciousness. সাধারণ ভাষায় যাকে আমরা ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস বলি, বেদান্ত সেটা গ্রহণ করে না। বেদান্ত বলে ট্রান্সফরমেশন শরীরের হয়, ট্রান্সফরমেশন মনের হয়, চরিত্রের হয়। কনসিয়াসনেস, চিতি, চৈতন্য, তার কোনো ট্রান্সফরমেশন নেই। ইট ইজ অলওয়েজ সামাহা, সংস্কৃত বলছে সামাহা, এক। ইটস অলওয়েজ কনস্ট্যান্ট, সামাহা, সমান। কৃষ্ণাবক্র আরেক জায়গায় বলছেন, ময়ি অনন্ত মহাম্ভোদৌ বিশ্ববীচি স্বভাবত উদেতু বাস্তমায়াতু নমে বৃদ্ধি নবাক্ষতি। আমি অনন্ত চৈতন্য সমুদ্র, তার মধ্যে এই জগৎরূপ ঢেউ উঠছে আর অস্তমিত হচ্ছে। ঢেউ আসুক আর ঢেউ যাক, তাতে আমার বৃদ্ধি নেই, আমার ক্ষয় নেই। কার বৃদ্ধি নেই, ক্ষয় নেই? চিতি, চৈতন্যের বৃদ্ধি নেই, ক্ষয় নেই। জন্ম আসুক, তাতে আমার বৃদ্ধি হলো না। মৃত্যু আসুক, তাতে আমার কোনো ক্ষয় হলো না। আমি তো চৈতন্য, জন্মকেও দেখলাম, মৃত্যুকেও দেখলাম। সামাহা, যেহেতু এই চিতি, এইটা হচ্ছে নিরন্তর, নির্বিকার আর সামাহা, তার ফল হচ্ছে এটা দুঃখের পারে, অব্যয়ঃ, আনট্রমাটাইজড, আনড্যামেজড, আনডিকেইং। জগতের জীবনের প্রতিঘাতে শরীর বৃদ্ধ হচ্ছে, মনেও কষ্ট হয়, চিতি কিন্তু দ্রষ্টা। কনসিয়াসনেস ইজ দ্য সিয়ার, তার বৃদ্ধি নেই, ক্ষয় নেই, অতএব অব্যয়, দুঃখের পারে, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলছেন, ইয়াসমিন স্থিত দুঃখে না গুরুণাপি না বিচাল্যতে। যেখানে স্থিত হলে গুরুতর দুঃখ নড়াতে পারবে না এই চিতি। অষ্টাবক্র বলছেন, यदि देहं पृथक्कृत्य চিতি বিশ্রাম্য তিষ্ঠসি। কোনো দুঃখ নড়াতে পারবে না, যেহেতু সেই চিতি অব্যয়। এই চিতি, আরেকটা জিনিস দেখুন, এইটার জন্যই কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। চোখ খুললে জগৎ দেখব, চিতি আছে। চোখ বন্ধ করলে জগৎ দেখতে পাচ্ছি না, কিন্তু চিতি আছে। লক্ষ্য করুন, আই এম স্টিল কনসিয়াস। পঞ্চ ইন্দ্রিয় যদি বন্ধ হয়ে যায়, I don't see anything, hear anything, smell anything, taste anything, touch anything, but consciousness is there. It is illumining the blank. If I don't think anything, if I don't remember anything, if I don't try to understand anything, blank, consciousness is there, same consciousness.
এটা সবকিছুকে প্রকাশিত করে এবং নিজেকেও নিজেকেও সে সব প্রকাশ। এই জন্য চিতি হচ্ছে, একে বলা হয় স্বপ্রকাশ, সেলফ লিউমিনাস। এটাকে বলা হয় জ্যোতির জ্যোতি। আমরা খণ্ডন ভববন্ধনে গাই প্রত্যেক সন্ধ্যায়, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। সেই হচ্ছে এই চিতি, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। চোখ একটা জ্যোতি, জগৎ দেখে। কান আরেকটা জ্যোতি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় 5 রকমের জ্যোতি। মন আরেকটা জ্যোতি, ভাষা আরেকটা জ্যোতি। এই সব জ্যোতির পেছনে বুদ্ধি একটা জ্যোতি। এই সব জ্যোতির পেছনে চিতি, জ্যোতির জ্যোতি। তাই জন্য একে বলা হয় স্বপ্রকাশ, সেলফ লিউমিনাস। আরেকটা দেখুন, আরেকটি মজার ব্যাপার। সবকিছু, যে কোনো জিনিস জানতে গেলে আমার ইন্দ্রিয় দরকার। রূপ দেখতে গেলে চোখ দরকার, শব্দ শুনতে গেলে কান দরকার, আর তার পেছনে মন আছে, চৈতন্য আছে। কিন্তু আমি আছি, আমি চেতন, এটাকে জানার জন্য চোখ দরকার। চোখ তো দেখতেই পারে না সেটাকে। ইন্দ্রিয় দরকার নেই, মন দরকার নেই। এই চৈতন্য চিতি, এ হচ্ছে অপরোক্ষ। ধর্মের তত্ত্ব, স্বর্গ আছে, ঈশ্বর আছেন, শাস্ত্র দরকার, শ্রুতি, শ্রুতি প্রমাণ। জগৎকে দেখতে গেলে পঞ্চ ইন্দ্রিয় দরকার, আধুনিক সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট দরকার, গবেষণা দরকার। চৈতন্যকে জানতে গেলে কিছুই দরকার নেই, ডাইরেক্টলি অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি অ্যাভেলেবল, effortlessly available. লক্ষ্য করুন, এই যে চিতি কনসিয়াসনেস রাইট নাও, ইজ ইট নট ইমিডিয়েটলি অ্যাভেলেবল, ডাইরেক্টলি অ্যাভেলেবল? এর জন্য কি সাধনা করতে হচ্ছে? কিচ্ছু না। এই যে নিধিধ্যাসন করছি, এটাও কিন্তু দরকার নেই। এটা এটা আমাদের নজরটা দেখাচ্ছে চিতির দিকে। যদি এটা না করি, তাও চিতি যেমনই আছে, কনসিয়াসনেস যেমনই আছে, থেকে যাবে তেমন। তাই জন্য এই কনসিয়াসনেস চিতিকে বলা হয় অপরোক্ষ। এই চৈতন্য, এই চিতি, এটা কিন্তু একক নয় যে একমাত্র এই শরীরের মধ্যে আছে। প্রত্যেক শরীরের মধ্যে। শরীর ভিন্ন ভিন্ন, মন ভিন্ন ভিন্ন। একটু ভেবে যদি দেখি, বুদ্ধি দিয়ে যদি একটু বিচার করে দেখি, বুঝবো শরীর ভিন্ন হলেও, মন ভিন্ন হলেও, বুদ্ধি ভিন্ন হলেও চিতি কিন্তু কমন। There is no, because there is no distinguishing factor. Distinction is only in objects. In the pure subject there can be no distinction. অতএব এই শরীরে যেমন আমি চিতি, প্রত্যেক শরীরে আমি তেমন চিতি, তেমন কনসিয়াসনেস আমি। কনসিয়াসনেস এক। শ্রীকৃষ্ণ বলছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। প্রত্যেক শরীর মনের মধ্যে একই ক্ষেত্রজ্ঞ, এক চিতি, এক চৈতন্য আছে, এক আত্মা আছে, সেটাই আমি। সর্বজীব আমার সঙ্গে এক। বিশ্ব ব্রহ্মাণ্ড এই চিতিতেই ভাসমান। এটা এমন নয় যে বিশাল একটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে আর তার মধ্যে একটি ছোট্ট আলো চিতি আমি, তা নয়। এই চিতি, এই কনসিয়াসনেসে বিশ্ব ব্রহ্মাণ্ড ভাসমান। দেশ কাল বস্তু অপরিচ্ছিন্ন চিতি, কনসিয়াসনেস। কেন দেশ কাল বস্তু অপরিচ্ছিন্ন? যেহেতু দেশ কাল বস্তুর উপলব্ধি এই চিতি কনসিয়াসনেসের মধ্যেই হয়। দেশ কাল বস্তু কনসিয়াসনেসকে ধরতে পারে না, কনসিয়াসনেস দেশ কাল বস্তুকে গ্রহণ করে। অতএব কনসিয়াসনেস প্রাইমারি, ফান্ডামেন্টাল, আধার। দেশ কাল বস্তু শাস্ত্রীয় ভাষায় অধ্যস্ত। আধার থেকে অধ্যস্ত আলাদা হয় না, অতএব অদ্বৈত। এই চিতিই হচ্ছে অদ্বৈত। অধুনৈব সুখী শান্ত বন্ধমুক্ত ভবিষ্যসি। আমরা যদি দেখি, এই চিতির কোনোদিন বন্ধন ছিলই না। বন্ধনের ভ্রম বুদ্ধিতে আসে, বিচার করলে সেই ভ্রম কেটে যায়। চিতি এখনই আছে, আগেও ছিল, পরবর্তীকালে ঠিক এইরকমই থাকবে। এই চিতি আমি। সর্ব ইন্দ্রিয়ের প্রত্যক্ষর পেছনে, মনের মধ্যে যে অনুভব হচ্ছে, সর্বকর্মের প্রকাশক, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির এক প্রকাশক তুরীয় এই চিতি নিরন্তর, নির্বিকার, সমাহ, এক রূপ।
একরূপ করতে হবে না, আছেই। এবং অব্যয়, দুঃখ কষ্টের পারে। চিতিকে স্পর্শ করতে পারে না দুঃখ, শরীরের দুঃখ, মনেরও দুঃখ চিতিকে স্পর্শ করতে পারে না। অব্যয় স্বপ্রকাশ অপরোক্ষ, জ্যোতির জ্যোতিষ, প্রত্যেকটা জ্যোতির এটাই হচ্ছে জ্যোতি আসল। আর অপরোক্ষ, ডাইরেক্টলি অ্যাভেলেবল, এর জন্য কোনো আলাদা সাধন দরকার নেই, কোনো ইন্দ্রিয় দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই। ইট ইজ কনস্ট্যান্টলি অ্যাভেলেবল। বেদান্ত জাস্ট পয়েন্টস ইট আউট টু মি। এই দেখুন, যে কোনো জিনিস আমাদের বিচলিত করে, সঙ্গে সঙ্গে দেখবেন এটাকে এই এই বেদান্ত ধ্যান এখানে লাগিয়ে দেবেন, এই শব্দের জন্য চিতি প্রকাশিত হচ্ছে। এই শব্দের অনুভব কি করে হচ্ছে? যেহেতু আমি চিতি। সেটা কেমন? নির্বিকার, নিরন্তর, অব্যয় সমহ স্বপ্রকাশ জ্যোতির জ্যোতি অপরোক্ষ চিতি, দেশ কাল বস্তুর আধার সেই আমি। যেটা আপাতত ডিস্টার্বিং মনে হয়, যেটা আপাতত কষ্টকর মনে হয়, এভরিথিং ইজ আ পয়েন্টার, সবটাই সহায় আমার নিজের ব্রহ্মস্বরূপকে, আত্মস্বরূপকে দেখিয়ে দিচ্ছে। কোন জিনিসই তখন মনে হবে না, তখন মনে হবে সর্বম কুশলম, সর্বম সামঞ্জস্যম, সব ঠিক আছে। এই চিতি হচ্ছে আমি, তত্ত্বমসি, তুমি সেই। শান্ত, ধীর ভাবে স্থির, লিসেন কেয়ারফুলি সাউন্ডস, লক্ষ্য করুন মধুর যে পাখির কুঞ্জন, মানুষের গলার শব্দ, প্রত্যেকটাই এক চিতিতে প্রকাশিত, এক কনসিয়াসনেসে প্রকাশিত। यदि देहं पृथक्कृत्य चिति विश्राम्य तिष्ठसि अधुनैव सुखी शान्तो बन्धमुक्तो भविष्यसि। আমি দেহ নই, মন নই, দেহ মনের দ্রষ্টা, চিতি কনসিয়াসনেস আমি, চিরকাল তাই আছি, চিরকাল তাই থাকবো। সেই দৃষ্টিতে কোনো দুঃখ নেই, সেই দৃষ্টিতে চিরতৃপ্ত আমি, বন্ধমুক্ত আমি। এই আমি, ঠাকুর বলছেন, পাকা আমি। একটু পরে আমরা চোখ খুলবো। এখন চোখ খোলার পরে আবার জগতের দৃশ্য দেখব, শরীরকে দিয়ে আমরা ব্যবহার করব জগতে, আসা আনাগোনা কাজ যা সংসারে চলবে। কিন্তু এই চিতি থাকবে, এই কনসিয়াসনেস থাকবে, চৈতন্য সবসময় আমাদের কাছে আছে। ঝড়ের মধ্যে আস্থানা, এটা জীবনে এই শেষ কথা, এই প্রথম কথা, এই ঠাকুরের অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করা। এরপরে কেউ ধ্যানমগ্ন হয়ে থাকতে চায়, কেউ ভক্তিতে ডুবে থাকতে চায়, কেউ বা সেবাতে রত থাকতে চায়, সবই ঠিক আছে, সবটাই করতে পারি আমরা। যখন চোখ খুলবো তখন দেখব সারা জগৎ ওই চিতিতেই প্রকাশিত। We must erase the difference between eyes closed and eyes open. এটাই নিদিধ্যাসনের তৃতীয় অঙ্গ। প্রথম ছিল রিল্যাক্সেশন, দ্বিতীয় এতক্ষণ চললো যেটা নিদিধ্যাসন প্রপার। এবার চোখ খুলে নিদিধ্যাসন মানে যে যাই দেখছি, যাই অনুভব করছি, সেটা তো সেই চিতিতেই, থেকে তো আলাদা কিছু নয়। তার জন্যই তো সব অনুভব চলছে। The distinction between meditation and life has to be erased. এই যে ধ্যান আর জীবনের মধ্যে আমরা যে একটা রেখা, সেটাকে সরিয়ে দিতে হবে। ধ্যানেও যা আছে, জীবনেও তাই আছে।
ধ্যানেও সেই এক চিতির প্রকাশ, জীবনেও সেই এক চিতির প্রকাশ। চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি থাকবেন না, একই তিনিই আছেন। সেটাই আমি, সেটাই আমার স্বরূপ, এটাই হচ্ছে পাকা আমি। আমি শান্তি মন্ত্র পাঠ করছি, আমরা একসঙ্গে 3 বার শান্তি বলবো, তারপরে ধীরে ধীরে চোখ খুলবেন, চট করে ওপরে তাকাবেন না। একসঙ্গে আমরা 3 বার শান্তি বলবো। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আস্তে আস্তে, when you feel comfortable, যখন চোখ খুলবেন, look ঠাকুর বললেন, রাজা মহারাজ লিখছেন, ঠাকুর তাকে বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটি এইটি উপলব্ধি করো, এইটি উপলব্ধি করো। তারপরে রাজা মহারাজ বলছেন, আশ্চর্য কথা, রাজা মহারাজ বলছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। ঠাকুর ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন, মানে এরপরে আর কিচ্ছু বলার নেই। তাই জন্য ঠাকুর বলছেন যাতে আর বেশি বকবক না করে, উনি কারেন্ট অফ করে দিলেন, যা বলার বলা হয়ে গেছে। হ্যাঁ, ওই চিতি, বেশ, ভেরি গুড।